আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে মেকানিক্স এর পার্টটা আছে, ওখানে হচ্ছে ফোর্স সিস্টেম, তারপর হচ্ছে কনকারেন্ট ফোর্স সিস্টেম, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিকস এবং ম্যাথগুলো হচ্ছে অনেক ঝামেলা আছে, কোনগুলো বিশেষ করে বুঝতে অনেকের অনেক প্রবলেম হয়। দেখো, এই প্রবলেমগুলো আমি হচ্ছে এখন সিরিয়াল ওয়াইজ দিব। আর হচ্ছে এখানে ম্যাথডগুলো অনেক অল্টারনেট ওয়েতেও করা যায়, এবং যেভাবে করাবো এইটি হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। আমি হচ্ছে আমাদের যে সিভিলের হচ্ছে পড়ানো যে টিচার ক্লাস নিয়েছিল, প্রফেসর আবু সিদ্দিক স্যার, ওনার হচ্ছে লেকচার ফলো করব। তো স্যার আমাদের হচ্ছে ফুল টাইম ফ্যাকাল্টি হিসেবে আছে ইউএপিতে। স্যারের লেকচারে আমরা ফলো করবো। স্যার আমাদের ক্লাস নিয়েছিল, এবং স্যারের একটা মানে সব থেকে ভালো দিক হচ্ছে স্যারে আমাদের যেভাবে মানে ক্লাসগুলো করাইছে, ওখানে স্যারের প্রত্যেকটা ম্যাথ হচ্ছে অল্টারনেট ওয়েতে। মানে ধরো একটা ম্যাথ আমরা কস দিয়ে করব, ওটাকে কস দিয়ে করলে ভালো হবে, সাইন দিয়ে করলে ওখানে একটু ঝামেলা হবে। স্যার আমাদের অলওয়েজ বলতো যে কস দিয়ে অংশগুলো মানে ডিভাইড করা। তো সে অল্টারনেট ওই সবগুলোই আমাদের দেখাইছে। তো আস্তে আস্তে আমি সবই দেখাবো, সমস্যা নেই। তো দেখো, এখন আমাদের হচ্ছে এখানে ফোর্থ সিস্টেমটা ডিস্ট্রিবিউশন করা আছে। তো আমি যদি একটু মানে আইডিয়া দিই তোমাদের, সেটা হচ্ছে যে একটা বলের মান কি আর রেখা দিক, এর কিন্তু একটা প্রয়োগ বিন্দু থাকে, ঠিক আছে? যে কোনো বলকে সমকোণী উপাংশে মানে রেক্টাঙ্গুলার কম্পোনেন্টসে ভাগ করা সব থেকে কিন্তু বেশি জরুরি। এক্ষেত্রে আনুভূমিক এবং উলম্ব উপাংশের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি না? ধরো আমরা যদি এভাবে এভাবে করি, হ্যাঁ, তাহলে এই মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। তো এটাকে আমরা কিন্তু উপাংশ হচ্ছে ডিভাইড করবো, এবং এই উপাংশে ডিভাইড করার ক্ষেত্রে আমাদের মানে প্লাস এবং মাইনাস বোঝাটা খুব জরুরি। মানে এক্স অক্ষের ডানে আমরা পজিটিভ ধরবো, উপরে হচ্ছে ওয়াই পজিটিভ, ডানে হচ্ছে এক্স নেগেটিভ, এবং নিচে হচ্ছে কি এক্স নেগেটিভ, ওয়াই নেগেটিভ, ঠিক আছে? তো এইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং কনকারেন্ট ফোর্স সিস্টেমও আমাদের জানতে হবে। যখন একাধিক বল একটি সাধারণ বিন্দুতে ক্রিয়া করে, তখন তাকে কিন্তু আমরা কি বলি? কনকারেন্ট ফোর্স সিস্টেম বলি। এবং সুবিধার জন্য আমরা কি করি? ধনাত্মক হচ্ছে ডানে এবং বামে ও নিচের দিকে কি ঋণাত্মক ধরা হয়। তারপর আমরা লব্ধি বের করি, ধরো সম্মিলিত যে ফলাফল, ঠিক আছে, একটা রিজিড বডির সম্মিলিত ফলাফল আমরা লব্ধি করে বের করি যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই স্কোয়ার। এভাবে করে আর কি ম্যাথ প্রবলেমগুলো আমাদের কিন্তু সলভ করা হয়। এবং কোনো সময় আমরা সামেশন অফ এফ এক্স জিরো করি, আবার কোনো সময় সামেশন অফ এফ ওয়াই হচ্ছে জিরো করি, আবার লব্ধি হচ্ছে জিরো হয়। এটা আমরা ফ্রি বডি ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু অ্যানালাইসিস করব, ঠিক আছে? তো এখন দেখো, এখানে চারটা দেওয়া আছে: ম্যাগনিটিউড, লাইন অফ অ্যাকশন, প্রিসাইজ ডিরেকশন, সুনির্দিষ্ট দিক, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বা কি প্রয়োগ বিন্দু। আর এই যে পার্টটা এখানে আমি দেখো, এটা কিন্তু রিজিড বডি, ঠিক আছে? তো রিজিড বডির এই যে এ বিন্দু, এ বিন্দুতে হচ্ছে পার্শ্ব কি এক্স অক্ষের ডানে না? তাহলে এটা কি হবে? এটা কিন্তু অবশ্যই পজিটিভ হবে। আবার হচ্ছে দেখো, এখানে কিন্তু কোনটা হচ্ছে 0 ডিগ্রি হয়ে যায়। এই যে বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর থেকে দেখো এখানে এটা যদি আমরা 30 ডিগ্রি বলি, ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু ঢুকতে আছে। এই তীর চিহ্নটা, এটা একটু ভুল দেওয়া আছে, এই তীর চিহ্নটা হচ্ছে তোমার এভাবে হবে, মানে ভিতরে কিন্তু এটা ঢুকতে আছে বি বস্তুর ক্ষেত্রে। তারপর ধরো এই 80 যে নিউটন, 80 নিউটনটা কিন্তু আবার উপরে উঠতেছে, এটা কি ওয়াই অক্ষের পজিটিভ না? তাহলে এটা কিন্তু তখন পজিটিভ হবে। আবার 120 নিউটন, আবার এখানে যদি আমরা একটা কোণ দেই, ধরো 45 ডিগ্রি, এটা দেখো বের হয়ে যাচ্ছে কিন্তু, এটা কিন্তু বের হয়ে যাচ্ছে। এবং এইটা কিন্তু ওর এক্সিসের সাথে কোনটা, ঠিক আছে? সবসময় এক্সিসের সাথে কাউন্ট করবা, না হলে কিন্তু ম্যাথ বোঝা অনেকটা টাফ হয়ে যাবে। আবার এইচ এর ক্ষেত্রে দেখো 500টা কি বের হয়ে যাচ্ছে না? এবং এখানে কোনো অ্যাঙ্গেল আছে নাই? কেন অ্যাঙ্গেল নাই? কারণ এটা হচ্ছে 0 ডিগ্রি। যদি এক্সিস্ট এই দিকে হইতো তাহলে এটা প্লাস হইতো, যেহেতু এদিকে আছে তাহলে কিন্তু এটা মাইনাস হবে। মাইনাস প্লাস বুঝে যেতে সমস্যা নাই। তারপর ধরো এই যে এইটার ক্ষেত্রে 200 নিউটন, এখানে যদি আমরা এটা এক্সিস্টটা কল্পনা করি, এটা ধরো এটা 20 ডিগ্রি আছে, এবং দেখো এদিকে আসছে, মানে নেগেটিভ দিকে আসছে, এবং এক্সিস্টে কিন্তু দেখো রোটেশন হয়ে গেছে। এই ধরো এই যে 45 যেটার সাথে আছে না, এই জন্য এটা কিন্তু হচ্ছে তোমার যদি বের হয়ে যায়, যদি মাইনাস এদিকে হয় তাহলে মাইনাস হবে, ডানে গেলে প্লাস হবে। কিন্তু এখন টেক্সটটা আবার রোটেশন হয়ে গেছে, তখন কিন্তু আবার কাহিনী আছে। আচ্ছা, তারপর 150 নিউটন, এটা কি নিচের দিকে না? তাহলে কি এটা কি কিন্তু মাইনাস হবে। 400, ধরো এখানে আমি একটা অ্যাঙ্গেল দিলাম, এটা ধরো 40 ডিগ্রি দিলাম, দেখো এটা কিন্তু ঢুকতেছে, এটা কিন্তু ঢুকবে। এখানে অ্যারোটা ভুল আছে, দেখো এটা কিন্তু ঢুকতেছে, এটা ভিতরে এইভাবে ঢুকতেছে। তো এই আর কি আইডিয়া, এগুলো আরো দিতেছি, সমস্যা নেই। তো এখন
সম্মুখে আমরা কি করি, যেমন রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট যখন ভাগ করি যেদিকে কোণ থাকে তার কিন্তু আমরা কস ব্যবহার করি, আর অপর দিকে আমরা কি করি, সাইন ব্যবহার করি। এটা তো মনে রাখবো অবশ্যই। এবং অনেকগুলো বল একটা বিন্দুতে যদি কাজ করে তখন আমরা ডান ও উপরের দিকের বলগুলোকে পজিটিভ এবং বাম ও নিচের বলগুলো কি ধরবো, নেগেটিভ ধরবো। আর লব্ধির সূত্রটা তো বললামই, আর হচ্ছে সামেশন অফ এফ এক্স আর সামেশন অফ এফ ওয়াই আমরা কিন্তু হচ্ছে 0 করে প্রবলেমগুলো সলভ করব। তো এখন দেখো 2 নম্বরে আছে কম্পোনেন্ট অফ এ ফোর্স। তো কম্পোনেন্ট অফ ফোর্সে আমি ফার্স্ট একটু তোমাদের দেখাই। দেখো এইটা যদি আমরা আলফা বলি আর এইটাকে যদি আমরা বিটা বলি, তাহলে এটা হবে যদি পি, মানে ওভারঅল এটা যদি আমরা পি বলি তাহলে এটা হবে পি কজ আলফা, পি কস আলফা। আর এইটা কিন্তু হবে পি পি কস বিটা। কেন বিটা হবে, দেখো পি ওর এক্সিসের সাথে কিন্তু আলফা কোণে আবর্তিত, আবার দেখো পি ওর এক্সিসের সাথে বিটা কোণে আবর্তিত, তাইলে এটা কি হবে পি কস বিটা, এটা কি হবে পি কস আলফা। এখন আর একটা দেখো এখানে একটু মানে ইনক্লাইন করে দেবো আর কি, এইদিকে দিলাম, এইদিকে দিলাম, এইদিকে দিলাম, ঠিক আছে। এখন কি হবে দেখো, এটা যদি কিউ হয়, এটাকে যদি আমরা θ1 বলি, এটাকে যদি আমরা θ2 বলি, তাহলে এটা কি হবে কিউ কস θ1, আর এটা কি হবে কিউ কস θ2 গেল এটা। আর একটা দেখাই, ধরো এখানে আছে এইভাবে, হ্যাঁ এইটাকে যদি আমরা গামা বলি, এটাকে গামা বললাম আর এটাকে ধরো ফাই বললাম, এবং এটা যদি এফ ভেক্টর হয় তাহলে এটা কি হবে এফ কস গামা। আমি কিন্তু অ্যাঙ্গেল কিন্তু রোটেশন করে দিছি, আর এটা কি হবে এফ কস ফাই, ঠিক আছে। তো নেক্সট পেজে যাই। নেক্সটে ধরো দেখো এই যে ডানে একটা মনে করো পি বিন্দু আছে, তাইলে এটা কিন্তু ঢুকবে। এবার পয়েন্টটা একটু নোটিস করো, এখানে যদি পয়েন্টটা হয় তাহলে এটা কিন্তু ঢুকবে, এবং এখানেও যদি পয়েন্টটা হয় তাহলে এটাও কিন্তু ঢুকবে। তাহলে এখানে যে একটা পয়েন্ট থাকে এগুলো কিন্তু সব দিক থেকে ঢুকবে, এগুলো হচ্ছে। এবং এটা যদি আলফা হয়, এটা যেহেতু পি, তাহলে এটা কি হবে পি কস আলফা, আর এইটা কি হবে পি কস বিটা। এটা কিন্তু ডানে এক্স অক্ষের পজিটিভ দিকে, তাইলে যদি এদিকে হইতো, হ্যাঁ, তাইলে কিন্তু আবার পয়েন্টটা ধরো এই একটা পয়েন্ট দিলাম এখানে, এই পয়েন্ট যদি দেই তাহলে দেখো এখানে আমার একটা ভেক্টর হবে, এবং তাইলে কিন্তু এবার হচ্ছে এটা এই দিক থেকে যাবে, এবং তখন কি এক্স অক্ষের নেগেটিভ দিকে, তাইলে তখন কিন্তু হচ্ছে আমরা মাইনাস ব্যবহার করব। এগুলো যখন ফ্রি বডি ডায়াগ্রাম আমরা ক্যালকুলেশন করবো তখন দেখাবো যে এটা যদি এখন আমাদের আলফা হয় আর এইটা যদি বিটা হয়, তাহলে এটা হবে কিউ কজ আলফা আর এইটা হবে কিউ কজ বিটা, এবং এটা হচ্ছে নেগেটিভ হবে।
আর একটা দেখাই, এবার হচ্ছে নিচের দিকে, তাহলে নিচের দিকে হলে এইভাবে হবে এবং এইভাবে এদিক থেকে এটা ঢুকবে। এবার কি ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, তখন কিন্তু আবার মাইনাস হবে। এটা যদি আমরা বিটা 2 বলি তাহলে এটা এফ ভেক্টর, এফ ভেক্টর হলে এটা কি হবে এফ কস বিটা 2। আর এটাকে যদি আমরা বিটা 1 বলি তাহলে এটা কি হবে এফ কস বিটা 1, এবং এটা কি ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। তীর চিহ্নটা যদি উপরের দিকে থাকতো, উপরের দিকে থাকলে কিন্তু তখন আমরা আবার সেটা কি পজিটিভ হয়ে যাইতো। তো এইগুলোই হচ্ছে তোমার আরো অনেক ফরম্যাটে দেখানো যায়, যেমন একটু দেখাই, ধরো এইটা যদি এদিকে হয় এবং ডিরেক্ট হচ্ছে পারপেন্ডিকুলার হয় এটার সাথে, ধরো পারপেন্ডিকুলার হইলো এবং এখানে যদি এফ ভেক্টর হয় তাহলে ধরো এটাকে আমরা এফ ভেক্টর বললাম, এটা কি পারপেন্ডিকুলার, কিন্তু এটা যদি আলফা হয় এবং এটা যদি বিটা হয় তাহলে এফ কজ আলফা, কজ কেন হবে কারণ যার সাথে কোণ তার থিটা, এটা কি হবে এফ কস বিটা। এখন আমরা যদি এটাকে সাইন দিয়ে বলতাম তাহলে সাইন কি হইতো, এটা সাইন 90 মাইনাস আলফা। সাইন দিয়ে কিন্তু তুমি করতে পারো, আমরা কিন্তু হচ্ছে সবসময় কস বের করে করবো, এটা খেয়াল রাখো। এটা কিন্তু আমরা এভাবে বলতে পারি যে এফ এফ সাইন, এটা কি করতাম যদি 90 থেকে মাইনাস করতাম তাহলে কিন্তু কি হতো 90 মাইনাস আলফা। আর কস করলে তোমার তো অলরেডি এটা বের হয়, মানে অ্যান্সার সেমই আসবে। তো আমরা সবসময় কস দিয়ে আর কি করার ট্রাই করবো। আর একটা দেখাই, ধরো এখানে একটা বিন্দু আছে, বিন্দুটা এবং এখানে দেখো এখানে একটা বিন্দু আছে এবং এটা নিচের দিকে নামতে আছে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে নামতে আছে এবং এই বরাবর আমার একটা ফোর্স কাজ করতেছে এবং এটার সাথে এটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার হবে। দেখো এটা হচ্ছে, হ্যাঁ এইভাবে হবে। এখন দেখো এই জায়গায় এইটা কিন্তু হচ্ছে 90 ডিগ্রি, এটাকে যদি তুমি থিটা 1 বলো এটা কি হবে থিটা 2, এটা কিন্তু পারপেন্ডিকুলার। এটি কি হবে তাহলে ডাব্লু কস থিটা 2, তাহলে এটাকে আমরা কি বলবো ডাব্লু কস থিটা 1, তুমি সাইন দিয়েও বলতে পারো। আর এটাকে হচ্ছে ডাব্লু বলবো তাহলে কি, এবং এটা নিচের দিকে সব আমরা কজে নিয়ে করবো আর কি, কজে নিয়ে করলে ঝামেলা কম হয়। এবং এখানে থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়াল টু কি 90 ডিগ্রি। আবার আর এখানে আবার একটা কিউ ফোর্স কাজ করছে, এবার হচ্ছে আমরা ওয়াই অক্ষের একটু পজিটিভ দিকে যাব, তাহলে কিভাবে ঢুকবে, এটা কিন্তু এভাবে ঢুকবে। এখান থেকে যদি এটা পয়েন্ট কল্পনা করে এটাও কিন্তু ঢুকবে। এটাকে যদি আমরা আলফা 1 বলি, এটা যদি আমরা আলফা 2 বলি তাহলে এটা হবে কিউ কস আলফা 1, আর এইটা হবে কিউ কস আলফা 2, এবং আলফা 1 প্লাস আলফা 2 ইকুয়াল টু কি হবে 90 ডিগ্রি হবে। এটা কিন্তু হচ্ছে কিউ, এবং এটা কি ওয়াই অক্ষের পজিটিভ দিকে, তাহলে আলফা 1 প্লাস আলফা 2 ইকুয়াল টু কত 90 ডিগ্রি। আর একটা দেখো, এবার হচ্ছে এখানে পয়েন্টটা আছে এইদিকে, ফোর্সটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিকে কাজ করতেছে। তো এইটাকে যদি আমরা থিটা বলি, এইটাকে আমরা ধরো থিটা বললাম, এটাকে আবার কি বলা যায় তাহলে 90 মাইনাস থিটা। দেখো এটা কিন্তু আমরা 90 মাইনাস থিটা বলতে পারি। তাহলে এটা যে পি পি ভেক্টর যদি হয় তাহলে যার কোণ তার কস থিটা, পি কস থিটা। এটাকে ওই তুমি চাইলে পি সাইন থিটাও বলতে পারো, আবার কি বলতে পারো পি কস 90 মাইনাস থিটা, পি কস
90 মাইনাস থিটা, বা তুমি এটাকে কি বলতে পারো পি সাইন থিটা, যেভাবে খুশি সেভাবে ইচ্ছা এটা বলা যাবে। তো সেম এখন এইভাবে আমরা দেখাইলাম না। এখন তুমি চাইলে এগুলো হচ্ছে মান দিয়ে, যেমন এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে ডানে হলে কি হবে, এটা বামে হলে কি হবে, এভাবে করে তুমি আইডেন্টিফাই করে ম্যাথগুলো করতে পারো। এবং অবশ্যই এখানে একটা বিষয় মেনশন করতে হবে, দাঁড়াও, সেটা হচ্ছে কি আমরা আমরা এই দিকে হচ্ছে এক্স পজিটিভ ধরবো, এই দিকে হচ্ছে এক্স নেগেটিভ ধরবো, এবং এই দিকে হচ্ছে ওয়াই পজিটিভ ধরবো, এই দিকে হচ্ছে ওয়াই কি নেগেটিভ ধরবো। তো এখন পজিটিভ নেগেটিভের বিষয়টা তো আমি বললাম, আশা করি তোমরা বুঝছো। তারপর আর শর্টে কিছু উদাহরণ কি দিব, এখানে শর্টে করে আমি তোমাদের হচ্ছে লিখে দিই, সেটা একটু দেখো। যে মনে করো এই দিকে, এই দিকে, ঠিক আছে, ধরো এই দিকে তীর চিহ্নটা গেল আবার উপরে গেল, এবং ইফটা মনে করো এই দিকে কাজ করতে আছে, থিটা কোনটা এই দিকে, বলো তাহলে কি হবে, ডানে ডানে প্লাস, এটা কি হবে উপরে, অয়কের উপরে, তাহলে কি প্লাস, শেষ। দেখো এইবার ধরো ফোর্সটা হচ্ছে উপরের দিকে কাজ করছে, এবং হচ্ছে এটা বামে কাজ করতে আছে, বলটা এই দিকে, তাহলে কি হবে বলো, এটা যদি কোণ হয় তাহলে এটা মাইনাস হবে, কেন, কারণ সিক্স অক্ষে নেগেটিভ দিকে, এটা কি অলওয়েজ প্লাস হবে উপরে গেল। আবার ডানে ধরো নিচে গেল, এক্স অক্ষের ডানে মানে কি প্লাস, নিচে ওয়াই কি মাইনাস, তাহলে প্লাস মাইনাস, এবং কোনটা কোন দিকে থাকবে, কোনটা কিন্তু এই দিকে থাকবে। আবার বামে এই দিকে গেল, আবার নিচে গেল, এক্স অক্ষের নেগেটিভ দিকে, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, তাই দুইটাই কি মাইনাস হবে, এবং কোনটা এই দিকে কাজ করবে। এইভাবে তোমাদের বুঝতে হবে। ধরো এই এখানে পয়েন্ট আছে, নিচে ওয়াই অক্ষের কি নেগেটিভ, আবার কি ডানে এক্স অক্ষের কি পজিটিভ, কোনটা তখন কোন দিকে থাকবে, কোনটা তখন অবশ্যই এই দিকে থাকবে, এবং এখানে থাকবে কোনটা, তাহলে এটা এদিকে প্লাস, এদিকে কি নিচের দিকে মাইনাস, এভাবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। আবার বামে উপরে এটা কিন্তু প্লাস হবে, খেয়াল করো, তাহলে কোনটা কি এই দিকে, তাহলে এটা কি প্লাস, এটা কি বামে না মাইনাস, বুঝতে পারছি। আবার দুইটা মাইনাস কখন কিরকমের হবে, ধরো এই দিকে একটা গেল, আর উপর থেকে নিচেটা, মানে এক্স অক্ষের নেগেটিভ আবার ওয়াই অক্ষের নেগেটিভ, তাহলে এইটাও নেগেটিভ এইটাও নেগেটিভ, তখন কোনটা কোন দিকে থাকবে, কোনটা কিন্তু আবার এই দিকে থাকবে। এইভাবে হচ্ছে আমাদের ফোর্সগুলো কি ডিস্ট্রিবিউশন করতে হয়। আর এখন প্লাস মাইনাস তোমাদের কিভাবে হবে, এখান থেকে বুঝতে হবে যে প্লাস মাইনাস কিভাবে হবে। এটাই হচ্ছে কনকারেন্ট ফোর্স সিস্টেম। এখন হচ্ছে কোপলার কনকারেন্ট ফোর্স সিস্টেম, একটু দেখো, এখানে আমি লিখে রাখছি যে একটা লাইন অফ অ্যাকশন থাকবে মধ্যবিন্দুতে, এবং ওখান থেকে ফোর্সগুলো কি ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তো এখানে হচ্ছে লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স পাস থ্রু এ কমন পয়েন্ট। সকল বলের কি রাখে একটি সাধারণ বিন্দু দিয়েই যায়, অর্থাৎ সকল বলে একটি বিন্দুতে কি করে ছেদ করে, এবং কমন পয়েন্ট ইজ এ কমন পয়েন্ট কনকারেন্স জিরো। এটা হচ্ছে মানে টোটাল একটা বিন্দুতে যদি অনেকগুলো বল কাজ করে তাহলে তার সামেশন হচ্ছে জিরো পাই, এটা হচ্ছে এখানের কনসেপ্ট। আর এই জায়গায় বাকি সব দেওয়া আছে যে সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই আমাদের হিসাব করতে হবে, এবং এক্স ইজ পারফেক্টলি হরাইজন্টাল ডিরেকশন, এক্স সম্পূর্ণ কি আনুভূমিক দিক, আর ওয়াই হচ্ছে উলম্ব দিক। তো এক্স কম্পোনেন্টের জন্য রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে সামেশন অফ এফ এক্স, আর ওয়াই কম্পোনেন্টের জন্য রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে সামেশন অফ এফ ওয়াই। রেজাল্টেন্ট ফোর্স মাস্ট পাস থ্রু দ্য পয়েন্ট অফ কনকারেন্স, লব্ধি বল অবশ্যই ছেদবিন্দু দিয়ে যাবে। তো এটা তোমাদের দেখাই যে এদিকে ডানে হচ্ছে এক্স পজিটিভ, এবং উপরে হচ্ছে ওয়াই পজিটিভ, নিচে ওয়াই নেগেটিভ, বামে কি এক্স নেগেটিভ। আর রেজাল্টেন্ট ফোর্সের হচ্ছে সূত্রটা হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ এক্স আমাদের বের করতে হবে, সামেশন অফ ইফ ওয়াই বের করতে হবে, তারপর আমাদের রেজাল্টেন্ট বের হবে। তো এখানে ম্যাথ আছে একটা, এই ম্যাথটা করলে হচ্ছে বেসিক ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে প্রবলেমটার ফার্স্টে এখানে মনে করো একটা দেওয়া আছে 100 নিউটন, দেওয়া আছে, তাইলে এখানে দেখো এটা কি বের হয়ে যাচ্ছে না,
বের হয়ে যাচ্ছে, তাহলে এটা কি, এটা কিন্তু পজিটিভ। আবার উপরে যদি বলি, উপরে কি ওয়াই অক্ষের পজিটিভ দিক না, তাইলে এখানে এটা কিন্তু প্লাস হবে। এরপর আরেকটা বল হচ্ছে এখানে ঢুকবে, এটা হচ্ছে 200 নিউটন ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। যেহেতু ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, তাহলে এটা কি, এটা কিন্তু মাইনাস হবে। আর এই যে ডানে, ডানে এটা হচ্ছে পজিটিভ। এখানে এক্স পজিটিভ, ওয়াই পজিটিভ, 500 নিউটন। 500 নিউটন কিন্তু এটা হচ্ছে নেগেটিভ হবে কেন, কারণ এক্স অক্ষে ঋণাত্মক দিকে বলগুলো অ্যানালাইসিস করতেছি। আবার এখানে ধরো একটা বল আছে, এটা কিন্তু বের হয়ে যাবে। বের হয়ে গেলে এটা কত হবে, এটা 400 নিউটন আমার দেওয়া আছে। এখন এটা যদি আমি ডানে কনসিডার করি, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে নেগেটিভ হবে। এবং নিচে কি, নিচে হচ্ছে নেগেটিভ হবে, যেহেতু ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, এটা কি, তাহলে মাইনাস। আর হচ্ছে আর একটা এখানে একটা বিন্দু দেওয়া আছে, তাহলে এটা ভিতরে ঢুকবে। এবং এটা কি, এটা হচ্ছে 600 নিউটন। আর একটা ফোর্স আছে এখানে, এটা হচ্ছে ঢুকবে। তাইলে এটা হচ্ছে প্লাস হবে, যেহেতু ওয়াই অক্ষের পজিটিভ দিকে, আর এটা কি এক্স অক্ষের নেগেটিভ দিকে, তাহলে এটা কি হবে, মাইনাস হবে রেজাল্টেন্ট ফোর্স গুলো। এবং এখানে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে, দেখো এখানে আমি এই বরাবর যদি হচ্ছে লাইনের এইগুলো যদি মেনশন করি, এটা হচ্ছে 60 ডিগ্রি। এবং এটা যে ঢুকতে আসছে না, এটাকে আমি যদি একটু এক্সটেন্ড করি, এটা হচ্ছে 40 ডিগ্রি। আবার এটাকে আমি যদি একটু এক্সটেন্ড করি এই বলটাকে, এটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি, বাস। আর এখানে অ্যাঙ্গেল দেওয়া নাই, সব বাকি সব ঠিক আছে। এইটা যদি 60 হয়, তাহলে কিন্তু এইটা হচ্ছে আমাদের 60। আবার এটা যদি 40 হয়, তাহলে আমাদের এই কোণটা, এটাও কিন্তু হচ্ছে আমাদের 40 হবে। এগুলো দেখাচ্ছে, এই ম্যাথটা দেওয়া আছে। এখন তোমাকে বলছে যে এটা ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট অফ লাইন অ্যাকশন, লোকেশন অফ এ সিস্টেম অফ কনকারেন্ট ফোর্সেস। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সামেশন অফ এফএক্স বের করব। সামেশন অফ এফএক্স, এই এফ সামেশন অফ এফএক্স এটা ইকুয়াল টু কি কি হবে, এটাকে আমরা ইকুয়াল টু জিরো ধরবো। আমরা সামেশন অফ এফএক্সটা ক্যালকুলেশন করি। দেখো ফার্স্টে এখানে বলা আছে কি 100, এবং এই 30 আর এই 30টাই মানে এটা না, তাহলে 100 cos 30, এবং সেটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে, সেটা কিন্তু প্লাস হবে, কারণ কি এক্স অক্ষের পজিটিভ দিকে। তাইলে প্লাস 100 cos 30, 100 cos 30। আচ্ছা, এবার ওয়াই, এরপর আমরা হচ্ছে এইটায় যাই। এইটায় দেখো বলটা কোন দিকে আসতেছে, বলটা কিন্তু এদিকে হচ্ছে ঢুকতেছে, এবং এই দিকে হচ্ছে আমার কি প্লাস। তো প্লাস যদি এইটা হয়, এখন এই যে 40, এই 40টা কোনটার সাথে, এই এটাকে আমরা 40 বলতে পারি না, হ্যাঁ, তাহলে এটা কি 50। এখন এই যে 200 বলটা যদি এখন কস নেই, তাহলে কি হবে, 200 cos 50। এবং সেটা কি, সেটা কিন্তু হচ্ছে আমার ডান দিকে, তাহলে এটা কি হবে, 200 cos প্লাস 200 cos 50 ডিগ্রি। এখন এইটা কি ঋণাত্মক দিকে, তাহলে এটা কি হবে, মাইনাস মাইনাস 500 cos 0, 180, এটা লেখার দরকার নেই, -500 লিখলাম। এখন নিচে আসো, নিচে দেখো এই যে 400 কি বের হয়ে যাচ্ছে না, এবং 400 ওর এক্সিসের সাথে কত কোণ তৈরি করছে, এক্সিসের সাথে কিন্তু 60 ডিগ্রি কোণ তৈরি করছে, এবং সেটা কোন দিকে, বামে না, তাহলে কিন্তু -400 cos কি হবে, 60 হবে। -400 cos 60 ডিগ্রি। আর বাকি আছে না, ধরো এই বলটাকে, এই যে 600, এই 600 কিন্তু বাকি আছে। তো এখানে 600 নেওয়া যাবে না, কেন নেওয়া যাবে না, কারণ এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর, এটা অবশ্যই খেয়াল রাখবো, 600 কিন্তু হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, এটা আমাদের নেওয়া যাবে না। তো এখানে আরেকটা বল আছে, এটাকে কত বলবো, আচ্ছা দাঁড়াও, এটাকে 300 যদি বলি, 300 নিউটন, হ্যাঁ।
300 নিউটন যদি বলি, এখন এখানে তো কোনটা দিলাম না, ধরো কোনটা এখানে দেই, এটাকে একটু এক্সটেন্ড করি, যদি এক্সটেন্ড করি, এটাকে আমি যদি 50 বলি, এটাকে যদি 50 বলি, তাইলে তোমার হচ্ছে এটাও কি হবে, এটাও 50 হবে। এটা 50 হইলে এক্স এক্স অক্ষের সাথে কোনটা কত, 40, 90 মাইনাস 50 করলে, এবং সেটা কোন দিকে, ঋণাত্মক দিকে, 300 cos 40, এবং সেটা কোন দিকে, এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাইলে কি হবে, -300 cos 40 মাইনাস 300 cos 40 ডিগ্রি। তো এটা যদি আমরা সিম্পলিফাই একটু ক্যালকুলেশন করি, তাহলে ওভারঅল আসে -714.65। মাইনাস যেহেতু আসছে তাহলে কি এটা এইদিকে কাজ করবে, গেল সামেশন অফ এফ গেল। এখন সামেশন অফ এফ ওয়াইটা আমরা ক্যালকুলেশন করব। দেখো এফ ওয়াই এর ক্ষেত্রে আমরা আবার সেম এইটায় যাই, তখন কি ওয়াই অক্ষের দিকে আমাদের ডিরেকশনটা নিতে হবে না? তো ওয়াই অক্ষের যদি আমাদের ডিরেকশনটা নেই, তাহলে এই কোনটা অবশ্যই আমাদের কনসিডার করতে হবে। 100 ক্ষেত্রে এটা কত, এটা কিন্তু 60, এবং সেটা কি ওয়াই অক্ষের পজিটিভ দিকে। তাহলে কি হবে, 100 cos 60, আগে বলছিলাম যে ওয়াই অক্ষ এক্স অক্ষ যাই হোক আমরা পদ অংশটা নেব, ঠিক আছে? তাহলে কি হবে, 100 cos 60, 100 cos 60। তারপর এদিক বরাবর তো নাই, 200 ক্ষেত্রে কি হবে দেখো, 200 ক্ষেত্রে আমাদের ওয়াই অক্ষের সাথে বিবেচনা করতে হবে, এবং ওয়াই অক্ষের সাথে বিবেচনা যদি করি, এটা কি 40 ডিগ্রি না? তো 40 ডিগ্রিটা এবং ওয়াই অক্ষের কোন দিকে, নিচের দিকে, এবং সেটা কি মাইনাস, তাইলে কি হবে -200 cos 40, -200 cos 40। এখন বলো এই 500 কি নিবা, 500 কিন্তু নেওয়া যাবে না, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর। আচ্ছা পরেরটায় যাই, 400 ক্ষেত্রে 400 আমরা কি বরাবর নিতে হবে, আমাদের কিন্তু 400 নিতে হবে তোমার ওয়াই অক্ষ বরাবর। তো এটা কির সাথে, এটা কিন্তু এক্স এর সাথে আসছে, এটা কত, 90 মাইনাস করলে এটা কিন্তু 30 হয়। এখন বলো ওয়াই অক্ষটা কোন দিকে, ওয়াই অক্ষটা কিন্তু নিচের দিকে, মাইনাস, তাহলে কি হবে, -400 cos 30, -400 cos 30 ডিগ্রি। এই যে 600, এইবার 600টা আমাদের বিবেচনা নিতে হবে, 600টা কি উপরের দিকে না, তাহলে +600। 300 ক্ষেত্রে কি হবে, ওয়াই অক্ষের সাথে কোণ নিতে হবে, তাহলে ওয়াই অক্ষের সাথে কোনটা 50, এবং সেটা কি প্লাস নাকি মাইনাস, সেটা কিন্তু প্লাস, তাহলে কি হবে 300 cos 50, এবং সেটা কি হবে প্লাস 300 cos 50 ডিগ্রি। তো এইগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, তাইলে আমাদের আসে +343.22, এবং সেটা কি ডিরেকশন যদি প্লাস হয় তাহলে উপরের দিকে। এখন আমাদের রেজাল্টেন্ট আমরা বের করবো, তাইলে রেজাল্টেন্টের সূত্র আমরা জানি, এখানে আর ছোট বার সামেশন অফ এফ এক্স এর স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই এর কি স্কোয়ার। তাহলে আমরা রুট যদি করি, আমাদের ফাইনাল অ্যান্সার আসে 792.8 নিউটন। তো ফাইনালি আমরা এখানে একটা দিতে পারি, কনক্লুশন দিতে পারি। দেখো এটাকে আমরা যদি চিত্রে চাইলে একে দেখাইতে পারি, যদি আর হয় এবং এটাকে তোমার থিটা বলি, তাহলে এটা 714.65, এক্স অক্ষের নেগেটিভ দিকে না, এই মানটা আমরা এখানে ইনপুট দিলাম, আর ওয়াই অক্ষে এটার মানটা কত আসছে, 343.22 নিউটন, এবং রেজাল্টেন্ট আমাদের আর কত আসছে, আর আসছে 792.8 নিউটন। তো এটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার, এবং রেজাল্টেন্ট বের করার তোমার হচ্ছে এখানে আরো ফর্মুলা দিয়ে দিয়েছে, যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স এফ ওয়াই বাই এফ এক্স, তারপর সাইন ইনভার্স এফ ওয়াই বাই আর, কজ ইনভার্স এফ এক্স বাই আর, এগুলো সব দেওয়া আছে। তো থিটার মানটা আবার এইভাবে বের হবে, এবং মনে রাখবো রেজাল্টেন্ট মেক্স অ্যান অ্যাঙ্গেল এখানে কত হয়েছে, 5.65 ডিগ্রি উইথ দ্য নেগেটিভ ডিরেকশন। মানে তুমি এগুলো পড়ো যে এখানে এটা থিটা না, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এফ ওয়াই বাই এফ এক্স। তো এফ ওয়াই বাই এফ এক্স যদি করো, তাহলে তোমার ফাইনাল আনসার আসবে 26.65 ডিগ্রি। এটা হচ্ছে থিটা বের করার ফর্মুলা। অন্যভাবে করতে পারো, সাইন ইনভার্স দিয়ে করতে পারো, কজ ইনভার্স দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট ক্যালকুলেশনগুলো এভাবে করতে হবে। নেক্সটে যাই আমরা। নেক্সটে এখানে হচ্ছে আমাদের
টাইপস অফ ফোর্স অ্যাকশন অন এ বডি, মানে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলের প্রকারভেদ দেওয়া আছে, যে অ্যাপ্লাইড ফোর্সেস, দিস আর ফোর্স অ্যাপ্লাইড এক্সটার্নালি টু ওয়ান এ বডি, প্রযুক্ত বল বাহ্যিক বল যেগুলো থেকে মানে কি বাইরে বল প্রয়োগ করা হয়। তারপর নন অ্যাপ্লাইড ফোর্স মানে হচ্ছে অপ্রযুক্ত বল, স্বয়ংক্রিয় বল। সেলফ ওয়েট হচ্ছে কি নিজস্ব ওজন, আর রিয়াকশন মানে হচ্ছে প্রতিক্রিয়া। মানে মেন কথা হচ্ছে তো সেলফ ওয়েট ইজ অলওয়েজ ভার্টিক্যাল এক্স ডাউনওয়ার্ড, ঠিক আছে। ভার্টিক্যাল এক্স ডাউনওয়ার্ড মানে হচ্ছে এখানে যদি দুটো চিত্র আমি আঁকি, দেখো তাহলে আমার এখানে এটা যদি মানে মিডল হয়, তাহলে ওজনটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে, এবং সেটা কি ডাব্লু। আর প্রতিক্রিয়া বল অলওয়েজ কিন্তু একটা প্রতিক্রিয়া বল আছে, এবং এটা যদি একটা স্মুথ প্লেন হয়, একটা কিন্তু প্রতিক্রিয়া বল থাকে, এবং সেই প্রতিক্রিয়া বলটা কোন দিকে, উপরের দিকে, সেটা হচ্ছে আর, ঠিক আছে, সেটা কিন্তু আর, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আর একটা চিত্র যদি আঁকি, এটা ধরো এখানে একটা সারফেস, এরপর আমরা বৃত্ত নিলাম, এখানে একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, আবার এই বরাবর একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, ঠিক আছে। সরাই দিই, দেখো এইটা একটা স্মুথ সারফেস, স্মুথ সারফেস, এখানে এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, আর এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এটা যদি হয় তাহলে ওজন কোন দিকে কাজ করবে, ওজন কিন্তু অলওয়েজ আমার ডাব্লু, এটা কিন্তু নিচের দিকে কাজ করবে। এবং এখানে হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল, ঠিক আছে, এটা কিন্তু এই বরাবর প্রতিক্রিয়া বল আর1 যদি বলি, আর এই বরাবর প্রতিক্রিয়া বল কি হবে, এই বরাবর প্রতিক্রিয়া বল হবে আর2। তাহলে এই বরাবর প্রতিক্রিয়া বল হচ্ছে আর1, আর এই বরাবর প্রতিক্রিয়া বল কি, আর2। তো এখন আমরা একটু ওভারঅল সামারি করি, সেটা হচ্ছে এখানে এই যে আর, ঠিক আছে, এই আর এটার সাথে কিন্তু হচ্ছে 90 ডিগ্রি, এবং ডাব্লু নিচের দিকে কাজ করবে, এটা একটা স্মুথ প্লেন হবে। আর হচ্ছে তোমার সেলফ ওয়েট কি করে, ডাউনওয়ার্ড, বস্তু ভার কিন্তু গ্রাভিটি হচ্ছে যে ডাব্লু দ্বারা আমার নিচের দিকে কাজ করে। আর রিয়াকশন আর সেলফ অ্যাডজাস্টিং ফোর্সেস entered by the bodies or surface come into contact with the body under কনসিডারেশন, মানে মেইন কথা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটাই মেইন করছে। আর স্মুথ সারফেস আর স্মুথ প্লেন, এটা অবশ্যই যে স্মুথ সারফেস বা স্মুথ প্লেন হতে হবে, এবং রিয়াকশন টু স্মুথ সারফেস অর প্লেন নর্মাল অর পারপেন্ডিকুলার টু দ্য কমন ট্যানজেন্ট প্লেন টু দ্য টু সারফেস অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট পয়েন্ট। মানে যদি কোনো তল পুরোপুরি মসৃণ হয়, তবে প্রতিক্রিয়া বল সবসময় কিন্তু সেই তলের সাথে 90 ডিগ্রি বা লম্বভাবে কাজ করে, এই যে এখানে কিন্তু সেটা কিন্তু 90 ডিগ্রি বা লম্বভাবে কাজ করে। এখন এটার ক্ষেত্রে আসে, দেখো এটা কি আর1, এটাকে আমরা আর2 বলছি। আর1 বলটি বাম দিকের সাথে 30 ডিগ্রি হেলানো তলের সাথে কিন্তু একদম লম্বভাবে কাজ করছে,
আরন আরন কিন্তু হচ্ছে 30 ডিগ্রি হেলানো কোণের সাথে একদম লম্ব বরাবর কাজ করছে, আর ডান দিকের 60 ডিগ্রি তলের সাথে কি কি করছে, লম্বভাবে কাজ করছে। বাস এতটুকু বোঝানো হয়েছে, আর এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেও তাইলেই হবে। তারপরে এখানে আরো ব্যাখ্যা দেওয়া আছে যে ইকুইলিব্রিয়াম অফ পোপলার কনকারেন্ট ফোর্স সিস্টেম, মানে সাম্যাবস্থা, মানে একই সমতলে থাকা এবং একই বিন্দুতে কাজ করা হচ্ছে একৈক বল। রেজাল্টেন্ট আর তখন জিরো হয়, আর জিরো হলে তারপরে ইফেক্ট জিরো, কেন জিরো, কারণ এক্স অক্ষ বরাবর সব বলের যোগফল কিন্তু শূন্য হবে। আর সামেশন অফ ইফ জিরো হয়, কেন, ওয়াই অক্ষ বরাবর সব বলের যোগফল হচ্ছে জিরো হয়। আর ইফ এক্স যদি জিরো হয় এবং এফ ওয়াই নট ইকুয়াল টু জিরো হয়, তখন তার রেজাল্টেন্ট ফোর্স ইজ কি, ভার্টিক্যাল, তখন তার রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে ভার্টিক্যাল। আবার যদি ইফ এক্স নট ইকুয়াল টু জিরো এবং এফ ওয়াই জিরো হয়, দেন দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ হরাইজন্টাল, তখন আবার কি হয়, রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে আণবিক বরাবর কাজ করে। আর এফ এক্স এবং এফ ওয়াই আর ট্যানজেন্ট আর ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম ফর এ সিস্টেম অফ পোপলার ফোর্স হুইচ আর কনকারেন্ট, মানে সমবিন্দু হলে তখন এফ এক্সও জিরো হয় এবং এফ ওয়াই জিরো হয়। আর দুইটা ইকুয়েশন যদি হয় তাহলে ম্যাক্সিমাম টু আননোন ক্যান বি সলভড ইউজিং টু ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম, মানে সর্বোচ্চ দুটি অজানা রাশির মান বের করা সম্ভব, সর্বোচ্চ দুটি অজানা রাশির মান বের করা সম্ভব, মানে তিনটে সম্ভব না কোনোভাবেই। তারপরে এখানে ফ্রি বডি ডায়াগ্রাম দেওয়া আছে। ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে প্রত্যেকটা আমাদের যে ম্যাথগুলো দেওয়া থাকবে ওখানে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে অ্যানালাইসিস করে আমরা সবগুলো হচ্ছে করবো, এবং ওখানে হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্ট, স্পর্শক তল, এগুলো হচ্ছে সব দেওয়া থাকবে। আর নন অ্যাপ্লাইড আর নন আননোন যেগুলো মান দেওয়া থাকবে ওইটা আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অ্যানালাইসিস করে দেন আমরা প্রবলেম সলভ করবো। তো এখানে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে এগুলো একটু পড়ে এরপর আমরা ম্যাথ প্রবলেমটা হচ্ছে সলভ করব। তো দেখো এখানে ডাটা হচ্ছে মিসিং, এখানে এটা হচ্ছে 50 নিউটনের একটা স্ফেয়ার, ঠিক আছে, 50 নিউটন স্ফেয়ার, এবং এইটাকে যদি আমি মধ্যবিন্দু বলি, এটা একটা স্মুথ সারফেস না, স্মুথ সারফেস, এবং এটাও একটা স্মুথ সারফেস। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, স্মুথ প্লেন। এখানে যে পয়েন্ট আছে এইটাকে যদি আমরা এ বলি, আর এখানে একটা পয়েন্ট আছে এইটাকে আমরা কি বলবো, বি। তো ক্যালকুলেশন দ্য রিয়াকশন টু দ্য স্মুথ প্লেন, এখানে আমাদের ক্যালকুলেশন টু রিয়াকশন দ্য স্মুথ প্লেন, মসৃণ তলের হচ্ছে রিয়াকশন গুলো আমাদের, মানে আর এ আর আর বি মানটা, এটা যদি এ হয় তাহলে এখানে বরাবর আর এ আছে না, আর এটা যদি বি হয় এই বরাবর আর বি আছে। তো এখন আমাদের আর এ আর আর বি হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। দেখো তো এখন আমাদের হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামটা হচ্ছে ড্র করতে হবে। ফার্স্টে ম্যাথ আমাকে যেভাবেই দেওয়া থাক আমার কিন্তু ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম দেখো আমি ড্র করি, এখানে ফার্স্টে বৃত্ত নিলাম, দেখো এই যে এটার মিডল পয়েন্ট যদি আমরা আইডেন্টিফাই করি, ধরো এটার মিডল পয়েন্ট এখানে দিলাম, এইদিকে এবং এইদিকে, ঠিক আছে। 50 নিউটন বলটা নিচের দিকে কাজ করতেছে, এবং এই যে 30 ডিগ্রি এটা কিন্তু ওয়াই অক্ষের সাথে, এই যে 60 ডিগ্রি এটা ওয়াই অক্ষের সাথে। কেন এই ওয়াই অক্ষের সাথে, এটা আমি তোমাদের যদি বলি, এদিকে একটা প্রতিক্রিয়া বল আছে না, এবং প্রতিক্রিয়া বলটা কি ভিতরের দিকে, আরবি কি, আরবি ওটা প্রতিক্রিয়া বল দিতেছে না, এই যে মসৃণ একটা তল, দেখো এখানে যদি এই যে স্ফিয়ারটা থাকে এটা কিন্তু একটা প্রতিক্রিয়া বল দিবে, আরবি দিবে এইদিকে বরাবর, আর এ দিবে এই দিক বরাবর। এবং যদি প্রতিক্রিয়া বল দেয় তাইলে অবশ্যই সেটা ওয়াই অক্ষের সাথে থাকবে। কেন থাকবে, এখানে এই যে প্রিভিয়াস আমি যে কনসেপ্ট তোমাদের বললাম না, এই যে আর এ, ঠিক আছে, এইটা এই যে আর এ যেটা ছিল এটা কিন্তু তোমার আরন বলটি, সরি আরন বলটি বাম দিকের সাথে 30 ডিগ্রি হেলানো তলের সাথে একদম লম্বভাবে কাজ করছে, এবং আর টু বলটি ডান দিকের 60 ডিগ্রি হেলানো তলের সাথে কিন্তু লম্বভাবে কাজ করছে। তাহলে কি এটা কি কিন্তু লম্বভাবে কাজ করছে, এখান থেকে আমাদের কনসেপ্টটা কিন্তু আসছে। এগুলো একটু ডিটেলসে পড়ো, যদি না বুঝো তাহলে শর্টকাট ওয়ে হচ্ছে, দেখো এইভাবে যদি মসৃণ তলে তুমি কোন দেখো তাহলে বুঝবো যে ওইটা এভাবে একটা প্রতিক্রিয়া বল থাকে এবং সেটা ওয়াই অক্ষের সাথে, এভাবে যদি থাকে তাহলে মনে করবো এটা একটা প্রতিক্রিয়া বল, সেটা কি ওয়াই অক্ষের সাথে। এখন আমরা যেহেতু আর এ, ঠিক আছে, তো আর এটা আমরা একটু অ্যানালাইসিস করি। আর এটা ধরো এই এখান থেকে আমরা
এই যে এখান থেকে আমরা এখন একটা প্রতিক্রিয়া বল দিব আর এ, এবং সেটা কিন্তু হচ্ছে পারপেন্ডিকুলার থাকবে। সেটা কিন্তু পারপেন্ডিকুলার থাকবে। পারপেন্ডিকুলার কেন হবে? ওই যে মনে নাই এখানে বলছিলাম এই যে পারপেন্ডিকুলার থাকে, এখানেও কিন্তু পারপেন্ডিকুলার আছে। আচ্ছা, এরপর এখান থেকে একটা বল, এটা হচ্ছে কি আরবি, হচ্ছে কি আরবি হবে। দেখো, তারপর আমাদের 50 ডিগ্রি যে ইটা ওজনটা, ওটা কোন বরাবর না কাজ করবে? ওটা কিন্তু নিচ বরাবর একদম কাজ করবে। ঠিক আছে, তো দেখো এখন এই দিক বরাবর একটা বল, সেটা কি আর এ, এবং এই দিক বরাবর একটা বল ঢুকবে বি পয়েন্টে, সেটা কি আরবি। আরবি, এখন আসো কোণের বিষয়টা, এটা একটু ই করে দিই, প্রেস করে দিই ডট ডট দিয়ে। হ্যাঁ, এখন আমাদের কোনটা দিব? কি বলছি? ওয়াই অক্ষের সাথে। আচ্ছা, ওয়াই অক্ষের সাথে হলে কোনো কথা নাই, এখান এই বরাবর একটা টান দিবা, এই বরাবর একটা টান দিবা ওয়াই অক্ষ বরাবর। এখানেও কোনো কথা নাই, এই আরবি যে পয়েন্ট আছে এই বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর একটা টান দিবা। কত কোণ আছে? এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এটা কত? এটা আমাদের 60 ডিগ্রি। এখন স্যারে কিন্তু ঘুরিয়ে দিতে পারে যে ধরো তোমার এটা 60 এই পাশে দিল, 30 এই পাশে দিল, তখন এই কোণটা একটু বড় হবে। তো তোমাদের কনসেপ্ট কিন্তু ওই একটাই, ঠিক আছে? কনসেপ্ট একটাই, এইভাবে মনে রেখো। অনেকে আবার এখানে অনেক ক্যালকুলেশন করবে, এই যে এটাকে টানবে, আবার এটাকে উপরের দিকে দিবে, সাইনে নিবে, এত কিছু দরকার নেই। যেভাবে দেখা গেছে এইভাবেই দেখো। তাহলে এখানে আমাদের জাস্ট একটাই কথা, এইদিকে এক্স অক্ষ কি পজিটিভ, আর উপরের দিকে আমরা কি ধরবো? ওয়াই অক্ষ পজিটিভ ধরবো। এইদিকে আমরা এক্স পজিটিভ ধরবো, আর এইদিকে আমরা কি ধরবো? ওয়াই পজিটিভ ধরবো। এটা কি? এটা হচ্ছে স্ফিয়ারের ফুল ফ্রি বডি ডায়াগ্রাম। এটাকে আমরা একটু ওই পেশে নিই, এই বড়টাকে আমরা একটু এখানে নিই, আরবিটাকে। এইটা কি এভাবে একটু দেখাই দিবা যে আহ এভাবে ই করে ডায়াগ্রামে আমাদের তো এভাবে হচ্ছে ই করে দিতে হবে, বক্সের ভিতর আবদ্ধ করে দিতে হবে। এই যে, তাইলে এইটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম অফ স্ফিয়ার। ফ্রি বডি ডায়াগ্রাম অফ স্ফিয়ার। তো এরপর সামেশন অফ এফএক্সটা আমরা বের করব। খেয়াল করো, সামেশন অফ এফএক্স ইকুয়াল টু আমরা কি করব? জিরো করব। সামেশন অফ এফএক্স যদি আমরা কি জিরো করি, তাহলে আর এ কস কি কি হবে? আর এ কস কি 30 হবে না? 30 তো মানে ওয়াই অক্ষের সাথে, তো আমাদের এক্স অক্ষের সাথে হিসাব করতে হবে না? এক্স অক্ষের সাথে হিসাব করতে হবে। আমি এখানে কিছু মার্ক করলাম না, তোমরা দেখো হাইলাইটার দিয়ে খেয়াল করো। আরে কিন্তু এটা ওয়াই অক্ষের সাথে, তাইলে আমার এখন সামেশন অফ এফএক্স করতে আছে। তাহলে সামেশন অফ এফএক্স যদি করি, আরে কি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করতেছে? এটা তো ওয়াই অক্ষের সাথে, তাইলে এইটা যদি ঢুকতেছে এটা কি হবে? এদিকে হবে না? এদিক হবে। তাহলে 90 - 30 মানে কত? 60। তাহলে কি হবে? প্লাস, কারণ প্লাস কেন? এক্স অক্ষের পজিটিভ দিকে, আর এ কস 60 বা প্লাস আর এ কস 60। এরপর আর বি এর ক্ষেত্রে আমরা কি করবো? সামেশন অফ এফএক্স বের করবো। এটা কি ওয়াই অক্ষের সাথে, তাহলে এক্স অক্ষের সাথে আমাদের হিসাব করতে হবে, এবং এক্স অক্ষের সাথে আমাদের হিসাব করতে 90 - 60 কত হয়? 30 হয়। এটা কিন্তু ঢুকতেছে, এটা অনেক ঝামেলা হতে পারে। তো এটা ঝামেলার কিছু নেই, আমি বলি তোমাদের। এটা কিন্তু ধরো আরে যে বলটা, আরে কিন্তু তার আরে হলো বাম দিকের তলের প্রতিক্রিয়া। এটি কিন্তু গোলক দিকে ধাক্কা দিচ্ছে উপরের দিকে এবং ডান দিকে। যেহেতু তোমার এটা ডান দিকে মানে কি এক্স অক্ষ পজিটিভ কাজ করছে, তাই কি আনুভূমিক অংশে এক্স কম্পোনেন্ট পজিটিভ হবে। এখন আরবির ক্ষেত্রে কি হবে জানো? আরবি হলো কিন্তু ডান দিকে তলের প্রতিক্রিয়া। এটি গোলকটিকে ধাক্কা দিবে উপরের দিকে এবং বাম দিকে, উপরের দিকে এবং বাম দিকে, উপরের দিকে এবং কি বাম দিকে। যেহেতু এটি বাম দিকে, যেহেতু বাম দিকে এক্স অক্ষ কি নেগেটিভ, নেগেটিভ কাজ করে না, তাই এর আনুভূমিক অংশ অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। বুঝতে পারছি যে যেহেতু আরবি বলটি গোলকটিকে বাম দিকে ঠেলছে এবং তাই এক্স অক্ষ বরাবর এই অংশটিকে নেগেটিভ, এই কারণে কিন্তু সমীকরণ লেখায় আমাদের কিন্তু আরবি মাইনাস দিতে হবে। তাইলে এখন মাইনাস কত দিবা? এক্স অক্ষ বরাবর নিতে হবে না? তাইলে মাইনাস আরবি কস 30, মাইনাস আরবি কস
30 ডিগ্রি ইকুয়াল টু কি 0 গেল। এখন সামেশন অফ এফ ওয়াই বের করবো, সামেশন অফ এফ ওয়াই বের করবো। দেখো ওয়াই অক্ষ বরাবর সুন্দরভাবে আছে না একদম, এটা কি উপর পজিটিভ দিকে, তাহলে কি হবে আর এ কস 30, আর এ কস 30 ডিগ্রি। এরপর 60 ডিগ্রি কি হবে প্লাস উপরের দিকে না, তাহলে প্লাস আরবি কস 60, প্লাস আরবি কস 60। এই যে এখানে আমি একটা বল বলছিলাম এটাকে 50 নিউটন, 50 নিউটন কি নিচের দিকে, ওয়াই অক্ষ দিকে পজিটিভ দিকে না, মানে ওয়াই উপরের দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ, তাহলে 50 কি হবে 50 মাইনাস হবে। ওয়াই কেন নিতেছে এটা, এটা এক্স এর বেলায় কেন নিয়ে, কারণ এটা হচ্ছে ওয়াই অক্ষর কম্পোনেন্ট, তাই এটা ওয়াই ওয়াই অক্ষ আমাদের কনসিডার করতে হবে। এটা হচ্ছে 0। এরপর আমাদের কি করতে হবে, একটু সিম্পলিফাই করলে, সিম্পলিফাই যদি করো মানে আর এর মান ওই যে 50 নিউটন স্কয়ার না, তো এখানে আমাদের এই জায়গায় আবার একটু ক্যালকুলেশন করতে হবে। এখানে আর এর মানটা যদি আমরা বের করি cos 60 এর মানটা বসে 1.732 আরবি, এই আর এর মানটা আমরা এখানে ইনপুট দিয়ে দেবো, তোমরা ডিরেক্ট ক্যালকুলেটরে করতে পারো। 1.732 আরবি ইন্টু cos 30 প্লাস cos 60 ডিগ্রি মানে কত হাফ, তাহলে হাফ মানে হচ্ছে 0.5 আরবি মাইনাস 50 ইকুয়াল টু কি 0, বা 2 আরবি ইকুয়ালস টু কি 50, এখান থেকে আরবির মান আসবে 25 নিউটন। তো সেম এবার আর এর মানটা বের করবা, আর এর মান 1.732 আরবি, তাইলে 1.732 ইন্টু মান বসাই দিবা, আর মান 25, তাহলে আমাদের অ্যান্সার আসবে এটা 43.3 নিউটন। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। পরেরটা যাই, পরেরটা এখানে একটু সিম্পল। এইটা হচ্ছে পি, ঠিক আছে, এটা হচ্ছে 10 ডিগ্রি, এটা হচ্ছে 10 ডিগ্রি, এবং এটা হচ্ছে এ ব্লক, এইটা স্মুথ স্মুথ হবে, আর এক্সিসের সাথে 50 ডিগ্রি কোণ করে আছে। বলছে বডি এ ওয়েট 150 নিউটন, ডিটারমিন দ্য ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে মান, ম্যাগনিটিউড অফ রিয়াকশন টু দ্য স্মুথ এক্সটার্নাল প্লেন। তো আমরা আগে কি কাজ, আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকা, ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা ফার্স্ট একটু আঁকি। এইটা কি কপি করবো ডিরেক্ট, ফ্রি বডি ডায়াগ্রামে তোমাদের জাস্ট হচ্ছে ই করা যাবে না, এইটাই কপি করি। তো আমাদের এখানে যে এখানে স্মুথ সারফেস এইগুলো আর কি, ফ্রি বডি ডায়াগ্রামে এই যে স্মুথ সারফেস গুলো হচ্ছে দেওয়া যাবে না। হ্যাঁ, এটা দেওয়া যাবে না। আর এখানে পি এ বিষয় দেই, এটা হচ্ছে তাহলে এখানে ঢুকতেছে না, যদি 10 ডিগ্রি আমরা যদি বলি, এটা কিন্তু তোমার হচ্ছে এভাবে ঢুকতেছে, মানে আর একটু সমান্তরাল করে দিতে হবে, এটা আর একটু সমান্তরাল করে দিতে হবে, নাহলে হচ্ছে ক্লিয়ারলি বোঝা যাবে না। এটা আমরা এটাই দিই। এখানে আমি এখন এক্সিস্টটা কোন জায়গায় যদি বলবে, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। যে আমি যদি এখানে এক্সিস্টটা এভাবে মিডল বরাবর আইডেন্টিফাই করি, ধরো এ, এটা এটা কিন্তু এ ছিল, এ, এখন এইটা তল তল আছে না একটা তল, কথা হচ্ছে এই তল বরাবর একদম যাবে, তল বরাবর যাবে, গেল। এরপর এখান থেকে পি যেটা আছে, ফ্রি বডি ডায়াগ্রামে এটা একটু ই করতে হবে আর কি, সিম্পলিফাই করতে হবে। এই যে পি যাবে, এটা পি, এটা 10 ডিগ্রি, ধরো এটা কি ঢুকবে, এটা কিন্তু
ঢুকবে, ঢুকলে তোমার এটা এইভাবে আসবে। এবার আসার পর ওজন কত, এখানে হচ্ছে তোমার 150 নিউটন একটা ওয়েট দেওয়া আছে, ওয়েটটা আমরা এখন আঁকবো। ওয়েটটা কত, 150 নিউটন, তাহলে এটা এই বরাবর এখান থেকে কাজ করবে 150 নিউটন। এবং এই যে আর একটা স্মুথ না, তাহলে এটা আবার আরে একটা কি প্রতিক্রিয়া বল থাকবে না, এবং প্রতিক্রিয়া বলটা ওয়াই অক্ষের সাথে 50 ডিগ্রি কোণ করবে। কেন করবে, ওই যে আগে বললাম যেটা, যে স্মুথ সার্ফেসের সাথে যে কোণটাই দেওয়া থাকুক ওটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর ওর লম্বের সাথে কোণ তৈরি করে। প্রতিক্রিয়া বলটা হয় তোমার এভাবে হবে আর, এটা হচ্ছে কত, 150 নিউটন, 150 নিউটন। আর এটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর, অ্যাঙ্গেল কত, ওয়াই অক্ষের সাথে 50 ডিগ্রি, এটা কিন্তু 50 ডিগ্রি। বাস, এটা 50 ডিগ্রি, তাহলে মনে রাখো এখানে যেটাই দেওয়া থাকবে, যদি পরীক্ষা আসে এত কিছু না বুঝতে পারো তাহলে মনে রাখবে এখানে যেটা থাকবে ওইটা ওয়াই অক্ষের সাথে অত ডিগ্রি কোণ হবে, এখন মনে রাখো। আর আমরা কি করছি, ডানে এই যে ডানে এক্স প্লাস ধরছি আর উপরে কি ধরছি, ওয়াই প্লাস ধরছি। এটাই কি আমাদের হোল ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম অফ বডি এ। বডি এ, তাইলে এখন সামেশন অফ এফ এক্স আর সামেশন অফ এফ ওয়াই করতে হবে। এটা হচ্ছে ইফ সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, পি কোন দিকে, এইদিকে না, পি এটা কত দেওয়া, এটা কিন্তু 10 দেওয়া, এটা 10 ডিগ্রি, তাহলে কি হবে ডানে পি কস 10 বা পি কস 10 ডিগ্রি গেল। আরে যাই, আরে আমরা কি নেব, আরের হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট নেবো, এটা কি দাও ওয়াই অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর কি হবে, 90 - 50 কত হয় 40। এখন এটা কি আবার ওই আগের মতো যে বামে, বামে এবং কি উপরে, তাহলে বামে হইলে ওখানে একটা মাইনাস আমার হবে, এত মনে রাখো যে এটা বামে, ওই যে আগের ম্যাটটার মতো দেখো এখানে যেটা বলছিলাম যে বামে এবং হচ্ছে উপরে, উপরে এবং বামে, বামে কি নেগেটিভ এক্স অক্ষ, তো ওইটা মনে রাখতে হবে। তাহলে কি হবে আর কস 40, সাইন দিয়ে করতে দেয় না তাহলে কিন্তু সারিয়ে দিবে গাইটা। আর ইকুয়াল টু, এখানে ক্যালকুলেশন করলে কত আসে, 1.2856 পি। এরপর আমরা কি করব, সামেশন অফ ইফ ওয়াই ইকুয়াল টু 0 করবো। এখন সামেশন অফ ইফ ওয়াই ইকুয়াল টু 0 যদি করি, দেখো এইটা পি কে ঢুকছে না, তাহলে যদি ঢুকে এবার কি হবে জানো, এইভাবে যাবে। এরপর হচ্ছে এটা দেখাইলাম না, হাইলাইটার দিয়ে দেখাই, মানে তাহলে ফিজিবিলিটি আমরা নষ্ট হয়ে যাবে। যে এরপর, এরপর কিন্তু হচ্ছে তোমার এইভাবে নিচের দিকে যাবে, নিচের দিকে কি ওয়াই নেগেটিভ, এবং এক্স ওয়াই অক্ষ বরাবর নিতে হবে না, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর, তাহলে 90 - 10 করলে 80 হয়, তাহলে কি হবে মাইনাস পি কস 80, মাইনাস পি কস 80 হলো 150 নিচের দিকে, মানে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, তাহলে কি হবে -150। আর কস কি হবে, আর কস হচ্ছে আহ উপরের দিকে, উপরের দিকে কি পজিটিভ, তাইলে ওয়াই অক্ষের সাথে দেওয়া আছে, ওয়াই অক্ষের উপরের দিকে না, তো উপরের দিকে মানে মেইন কথা হচ্ছে এটা কিন্তু সবসময় ওয়াই অক্ষের দিকে দেওয়া থাকে, ওয়াই অক্ষের দিকে দেওয়া থাকলে এটা অলওয়েজ তোমার হচ্ছে প্লাস হয়, কারণ আর কি ওয়াই অক্ষের তলের সাথেই দেওয়া আছে, এই জন্য আমরা প্লাস নেই। যে ক্লাসের ফার্স্টে যেগুলো বলছিলাম লেকচারে, ওইটা একটু খেয়াল করবে তাইলে বুঝবে আশা করি। এটা কি হবে, আর কস 50 এটা প্লাস হবে ইকুয়াল টু 0। তারপর একটু সিম্পলিফাই করতে হবে, মাইনাস মাইনাস পি কস 80 মাইনাস 150 প্লাস, ওই আর এর মানটা একটু কষ্ট করে বসাই যেতে হবে, 1.2856 ইন্টু cos 50 ডিগ্রি ইন্টু পি ইকুয়াল টু কি 0 বা 0.6527 পি মাইনাস 150 ইকুয়াল টু 0 বা পি ইকুয়াল টু হবে, ক্যালকুলেশন যদি করি 229.1
নিউটন। সুতরাং আর হচ্ছে আর এর মানটা আবার ওখানে ইনপুট দিতে হবে, তাইলে আসে 295.44 নিউটন। আশা করি ম্যানটা বুঝতে পারছো। এরপর আমরা পরেরটায় যাই। পরেরটায় বলা আছে যে টু স্ফিয়ার আর অফ ইকুয়াল ডায়ামিটার দেওয়া আছে, ইস ওয়েটস 500 নিউটন, ক্যালকুলেট দ্য রিয়েকশন এট দ্য কনস্ট্যান্ট পয়েন্ট অফ এ বি সি ডি, অল সারফেস আর কি স্মুথ। স্মুথ সারফেস মসৃণ তলে, এখানে কিন্তু কোনো ঘর্ষণ কাজ করে না। যদি স্মুথ না হয় তাহলে কিন্তু ঘর্ষণ কাজ করতো, তখন ম্যাথ আবার ডিফারেন্ট হয়ে যেত। এগুলো একটু পড়ো। আর এখানে আমাদের পিন রিয়েকশনগুলো দিয়ে দিই পেরিগয়েড ডায়াগ্রামে। তো পিন রিয়েকশন দেওয়ার আগে এইটা আমি একটু কপি করি। এটা একটা কপি ফরম্যাট। কপি করতে যে অবস্থা খারাপ হয়ে গেছে। ডিলিট করে দিই। দেখো এটা এইভাবে ছিল না, এটা তো আমার পয়েন্টটা এইভাবে থাকবে, আর এইটা এটার সাথে হচ্ছে লাগানো থাকবে, কন্ট্যাক্ট পয়েন্ট একদম লাগানোর সাথে থাকবে। হুম, এখন কপি করি। কপিটা কেন হইতেছে না? ফ্রি বডি ডায়াগ্রামটা যখন আঁকবো আমরা, তখন তখন আর কি এইভাবে আমাদের যতটুকু দরকার ততটুকু দেখাইতেছি, এইভাবে দিবা। এবং এগুলো লাগবে না, আমি দেখাই যাচ্ছি। আগে ম্যাটটা হচ্ছে এখানে পয়েন্টগুলো দেই। এটা ছিল সি পয়েন্ট, এটা ছিল সি পয়েন্ট, আর এইটা ছিল এখানে এই বরাবর বি পয়েন্ট, মাঝখানে এই বরাবর ছিল ডি পয়েন্ট, এবং এই বরাবর ছিল এ পয়েন্ট, এবং এটা একটা স্মুথ সারফেস ছিল। স্মুথ সারফেস ছিল, এটার অ্যাঙ্গেল ছিল 30 ডিগ্রি। সেন্টার যদি আমরা আইডেন্টিফাই করি তাইলে বুঝতে পারতেছি যে এদিকে যদি করি এটা হচ্ছে আরসি প্রতিক্রিয়া বল থাকবে, আবার এখানে তোমার এই বরাবর হচ্ছে প্রতিক্রিয়া বল থাকবে, এভাবে থাকবে। তো ফ্রি বডি ডায়াগ্রামটা এখন আমাদের ফার্স্ট হচ্ছে অ্যানালাইসিস করব। তো প্রথমে এই বরাবর কি আরসি একটা বল আছে না, ফার্স্ট আমরা আরসি একটা বল দিব এই বরাবর। ওইটা আরেকটু হচ্ছে, হ্যাঁ, এবং আরসি একদম তোমার মিডল বরাবরে যাবে, ঠিক আছে। এই, হ্যাঁ, এইভাবে এটাকে পাস করে যাবে, আর এই বরাবর 500 নিচের দিকে কাজ করবে, এবং এই দিক বরাবর আরবি একটা প্রতিক্রিয়া বল আছে না, তো প্রতিক্রিয়া বলটাকে আমার আবার এইভাবে দিতে হবে, আরবি গেল। আবার এই ডি পয়েন্ট, ডি পয়েন্টের আবার কাহিনী আছে, একটা ডি পয়েন্ট এখান থেকে পাস করবে, এবং এটা কিন্তু আবার এইটার সেন্টার একটু ই হবে,
এইভাবে যাবে সেন্টারটা, গেল। এখানে যদি যায় সেন্টারটা, তারপর এই বরাবর আবার ওজন আছে, এই বরাবর আবার ওজন আছে, এই ওজনটা দিলাম। আরে আছে আবার এখানে প্রতিক্রিয়া বল, এই এখান থেকে আইডেন্টিফাই করে আমাদের আবার একটা আর কি আরে দিতে হবে। দেখো এখন কি করি, এই জায়গায় একটু ইরেজ করি। হুম, তারপর এইটা যেহেতু ভিতরে ইরেজ করি। আচ্ছা, এরপর হচ্ছে এখানে এই বরাবর আরে এর ডট দিয়ে দেখাইলাম। তো এই বরাবর আমাদের কি ঢুকবে, আরসি, এখানে আমাদের আরসি পয়েন্ট ঢুকলো। ঠিক আছে, তারপর এখানে আমাদের একটা অ্যাঙ্গেল দেওয়া ছিল 30 ডিগ্রি, এই 30 ডিগ্রির অ্যাঙ্গেলটা, এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা এখানে হবে। কারণ কি, তুমি যদি একটু অ্যানালাইসিস করো এখান থেকে, এটা 30 ডিগ্রি হলে এইখানে এই বরাবর যদি হরাইজন্টাল লঞ্চ আনে তাহলে ওটা হচ্ছে 30 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা আমাদের কত, এই কোণটাও কিন্তু 30 ডিগ্রি। এবং ওয়াই অক্ষের সাথে এই বরাবর যাবে আরবি, আরবি এইটা কত, 30 ডিগ্রি। দুটো 30 ডিগ্রি সেমই হবে, কারণ কি স্মুথ সারফেসে বলছিলাম না যে ওয়াই অক্ষ বরাবর করে, ওয়াই অক্ষ বরাবর কাজ করে পারপেন্ডিকুলার লম্ব, এই জন্য এখানে যেটা থাকবে ওইটা ওই ওয়াই অক্ষ বরাবরই হবে। আর এই এখানেও কেন 30 হলো, কারণ তুমি যদি এটাকে এইভাবে এক্স অক্ষ বরাবর কাটো, মানে অ্যানালাইসিস করো, তাইলে এটাও হচ্ছে এখানে 30 হবে। কারণ বল তো অনেকগুলো, দুইটা স্ফিয়ার দেওয়া আছে না, এই জন্য আসলে বোঝা যাইতেছে না। তো কোন তো একটাই দেওয়া থাকবে, সমস্যা নেই, সব জায়গায় 30 দিয়ে দিবা। তারপর এইটা হচ্ছে 500 নিউটন, এইটাও 500 নিউটন। আর এটাকে ভিতরের দিকে, আরে ভিতরের দিকে। তো আমাদের এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকা মোটামুটি হয়েছে। এবং এখানে পয়েন্ট, এটা কিন্তু হচ্ছে ডি পয়েন্ট, এইটা ডি পয়েন্ট। এইটা কিন্তু ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে হোল সিস্টেমের। ঠিক আছে, হোল সিস্টেমের। পিরিয়ড ডায়াগ্রাম অফ হোল সিস্টেম। তো এখানে নোট দেওয়া আছে, নোটগুলো একটু পড়ো যে সিন্স মানে যেহেতু টু স্কোয়ার আর ইকুয়াল ডায়ামিটার, মানে যেহেতু এখানে গোলক দুটির ব্যাস সমান, তাই তাদের কেন্দ্র দুটি সংযোগকারী রেখাটি আবদ্ধ তলের কিন্তু সমান্তরাল হবে, এটা মনে রাখো। আর হচ্ছে এখানে ডি কি অভ্যন্তরীণ স্পর্শবিন্দু। এখন আমরা যে পিরিয়ড ডায়াগ্রাম হোল সিস্টেমের আঁকলাম, আমাদের তো স্ফিয়ার কয়টা, দুইটা। তো স্ফিয়ার যদি দুইটা হয় তাহলে তো আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম দুইটা হবে না। এখন কিন্তু আমাদের এটা কিন্তু হোল সিস্টেমের ফ্রি বডি ডায়াগ্রাম। এখন আমাদের আরেকটা ফ্রি বডি ডায়াগ্রাম হবে, সেটা হচ্ছে এই স্ফিয়ারের জন্য একটা হবে এবং এই স্ফিয়ারের জন্য আরেকটা হবে। এই দুটোকে আমরা কন্টাক্ট পয়েন্ট থেকে বিচ্ছিন্ন করে দেবো, তারপর আমরা দুইটা অ্যানালাইসিস করে হচ্ছে মানে ম্যাথটা ক্যালকুলেশন করবো। তো আমি ফ্রি বডি ডায়াগ্রামটা দেখো, নেক্সট পেজে, নেক্সট পেজে এখন দেখো ফ্রি বডি ডায়াগ্রাম দুটো ড্র করা হয়েছে। এইদিকে আমাদের এক্স প্লাস আর এইদিকে কি আমাদের ওয়াই প্লাস। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। তো দেখো, যদি এদিকে এক্স প্লাস হয় এবং এদিকে ওয়াই প্লাস হয়, আমরা দুইটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য লেফট স্ফিয়ার, এটা হচ্ছে লেফট স্ফিয়ার, এবং এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য রাইট স্ফিয়ার। কিভাবে হিসাব করছি তোমরা এখানে দেখলেই বুঝবে যে আরসি কিন্তু এই দিকে এবং এই বরাবর আরবি আছে, এবং সেটা ওয়াই অক্ষের সাথে কি 30 ডিগ্রি। আবার এই আরডি, এটাকে যদি আমরা সরাই তাহলে আরডি বরাবর একটা ফোর্স কাজ করবে, আবার এটা সরানোর কারণে এই দিকেও কিন্তু আরডির একটা ফোর্স কাজ করবে। আর আরে তো আসি, এই কারণে হচ্ছে আমাদের এটা ডিভাইড হয়ে যায়, এই যে আরডি এই দিকেও আছে, আরডি কিন্তু এই দিকেও আছে। এবং এটা 30 হলে এটাও 30, কেন 30, এই যে দেখো এবার আমরা যদি আমরা টানি তাহলে এটা আর এটা একান্তর কোণ, এটা পজিটিভ ওয়াই অক্ষের সাথে। এখানে আরে তো একটা অ্যাঙ্গেল করছি, এই আরেটা, এটা হচ্ছে তোমার ঢুকবে, তাহলে ঢুকলে তীর চিহ্নটা কিন্তু এই দিকে হবে। আবার এই আরবি এটাও কিন্তু ঢুকবে, তাহলে এই তীর চিহ্নটা কিন্তু এই দিকে হবে। তো ফ্রি বডি ডায়াগ্রাম লেফট স্ফিয়ার আমরা ড্র করলাম, ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে রাইট স্ফিয়ার আমরা কিন্তু ড্র করলাম। কোনটা নিয়ে কাজ শুরু করবো, দেখো এখানে আরসি আছে, আরডি আছে, আরবি আছে, তিনটা কম্পোনেন্ট। আর এখানে বলে দুইটা, তাহলে আমরা দুইটা নিয়ে কাজ করলে কিন্তু একটা নুন মান পাবো, ওইটা দিয়ে আমরা তিনটা ক্যালকুলেশন করবো। তাইলে আমাদের ফার্স্টে কাজ করতে হবে ফ্রি বডি ডায়াগ্রাম
অফ দ্য রাইট স্ফিয়ার। ঠিক আছে, তো আমরা এটা কপি করলাম, পেজে যাই, ফেব্রুয়ারি ডায়াগ্রাম অফ দ্য রাইট স্ফিয়ার নিয়ে কিন্তু আমরা কাজ করব। আমরা একটু যাই, দেখো রাইট স্ফিয়ারে আমরা যদি সামেশন অফ ইফেক্টস করি, সামেশন অফ ইফেক্টস যদি করি, এই যে আরডি, আরডি এটা কি এক্স অক্ষের সাথে কোণ না? তাহলে এক্স অক্ষের সাথে যদি হয় তাহলে আরডি কস কি হবে? আরডি কস 30 হবে। প্লাস নাকি মাইনাস বলো? প্লাস হবে। কেন? দেখো ডানে এবং উপরে। ঠিক আছে, তাইলে আমরা ডানে যাই এবং ডান দিকে, তাইলে এইটা হবে কি সামেশন অফ এফ এক্স ফার্স্টে যদি 0 করি, আরডি কস কত 30 ডিগ্রি। আচ্ছা, আর একটা বল আছে না আরে, আর এটা কি হবে? আরে তো এটা ওয়াই অক্ষের সাথে দাও, আমার কি এক্স অক্ষের সাথে বের করতে হবে না? তো এক্স অক্ষের সাথে আমরা যদি বের করি 90 - 30 কত? 60 ডিগ্রি, এবং সেটা প্লাস হবে নাকি মাইনাস হবে? মাইনাস হবে, কারণ ওই যে আগে আমরা বলছিলাম না যে উপরে এবং বামে, তাহলে ওইটা হলে কি মাইনাস হবে, উপরে এবং বামে। তাইলে মাইনাস আর এ কস 60 ডিগ্রি ইকুয়াল টু কি 0। তারপর সামেশন অফ ইফ যদি আমরা করি, এফআইতে কোনো কথা নাই, এইটা আগে -500 হবে, তারপর আরডির আরডিতে আমরা দেখো এটি তো এক্স অক্ষের সাথে, তাহলে ওয়াই অক্ষের সাথে 90 - 30 যদি করো, তাইলে কত হয়? 60 হয়, এবং সেটা প্লাস হবে নাকি মাইনাস হবে? অবশ্যই প্লাস হবে। কেন প্লাস হবে? দেখো এই যে আরডি এটা কিন্তু যুক্ত আছে, তুমি যদি এভাবে না বুঝো তাইলে এই তীর চিহ্নটাকে এভাবে একটু ফোল্ড করো, ফোল্ড করে ভিতরে ঢুকাবো, ভিতরে ঢুকালে দেখো এটা কিন্তু এদিকে গেল। আর 30 কিন্তু ওর এক্সিসের সাথে হচ্ছে 30 ডিগ্রি কোণ করা, তখন এক্সিসটা এভাবে যদি 30 দাও, মানে এই আরডি কে তুমি শিফট করলা, শিফট করে ধরো এইদিকে নিলা, হ্যাঁ নিলা, আচ্ছা নিলাম আমি, এই 30 রে এদিকে পাঠাও, এদিকে পাঠালে এটা কত হয়? 30 হয়। তাইলে 30 ডিগ্রি কি এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে কি 30, এক্স অক্ষের সাথে 30 হয়, তাহলে আমাদের ওয়াই অক্ষের সাথে দেখো, তাহলে আমাদের এটা কিন্তু এক্স অক্ষের সাথে 30, এখন ওয়াই অক্ষের সাথে আবার কি করবো? তাহলে ওয়াই অক্ষের সাথে আমাদের কিন্তু উপরে দিতে হবে। তো উপরে যদি 90 মাইনাস করলে কত হয়? 90 - 30 করলে 60 হয়, এবং সেটা কি উপরের দিকে না, তো উপরে কি প্লাস। তাহলে এইভাবে কিন্তু তোমরা যদি এটা না বোঝো তাহলে সবসময় ভিতরে তীর চিহ্নটা সরাই দিবা, মানে মেন কাজ হচ্ছে কি জানো? তীর চিহ্ন। ঠিক আছে, যে তীর চিহ্নর মাথা দিয়ে কোন দিক নির্দেশ করছে শুধু সেটা তোমার দেখতে হবে। মাথা যদি ডান দিকে বা উপরের দিকে পয়েন্ট করে থাকে তবে সেটা প্লাস, আর বাম দিকে বা নিচের দিকে পয়েন্ট করে থাকলে সেটা কি মাইনাস। এখানে আমি লিখে দিই একটু তোমাদের, যে তীর চিহ্নের মাথা, তীর চিহ্নের মাথা যদি যদি ডান দিকে বা উপরের দিকে পয়েন্ট করে থাকে, ডান দিকে বা উপরের দিকে পয়েন্ট করে থাকে, পয়েন্ট করে থাকে, তবে কি প্লাস, তবে প্লাস। ঠিক আছে, আর বাম দিকে বা নিচের দিকে পয়েন্ট করে থাকলে সেটা কি হবে? মাইনাস হবে। সেটা কি হবে? মাইনাস হবে। ঠিক আছে, তো গেল। এখন আমাদের সামেশন অফ ইফাইট আমরা যদি করি তাহলে কি হবে? আরডি, আরডি কস 60 কি হবে? প্লাস হবে। তাহলে কি এই জায়গায় আরডি কস 60 এটা কি হবে? প্লাস হবে। এরপর আরে, আরে কি হবে?
আমরা ওয়াইঅক্ষ ক্যালকুলেশন করতেছি, ওয়াইঅক্ষ এত কিছু দেখার নাই, এইভাবে থাকলেই মনে করবো আরে কস 30, কারণ এটা কি পারপেন্ডিকুলার, মানে ওয়াইঅক্ষ যদি প্লাস কোণ করে, এবং দেখো এইভাবে যাইতেছে, তাইলে কি হবে আরে কস 30 প্লাস আরে কস 30, এবং আর একটা 500 আছে না, 500 কি নিচের দিকে, তাহলে কি মাইনাস হবে, মাইনাস 500 ইকুয়াল টু কি 0, বা আমাদের এখন কিন্তু ক্যালকুলেশন করতে হবে আর ডি ইন্টু 0.5 প্লাস আর এর মানটা হচ্ছে এখানে ক্যালকুলেশন করে আমাদের লিখতে পারি, বা আর এ ইকুয়াল টু 1.732 আর ডি। তো এই মানটা আমরা এখানে হচ্ছে বসাই দেবো 1.732 আর ডি ইন্টু 0.866 মাইনাস 500 ইকুয়াল টু কি 0, আর ইন্টু 0.5 মানে হচ্ছে 2 আর ডি ইকুয়াল টু, তোমার এখানে একটু ক্যালকুলেশন করলে এটা 2 আর ডি ইকুয়াল টু 500 হবে, আর ডির মান 250 নিউটন, এবং আর এর মানটা ওখানে বসাইলে আসে 433 নিউটন গেল। এখন ফ্রি বডি ডায়াগ্রাম আমাদের আরেকটা বাকি আছে না, সেটা কি লেফট স্পেয়ার। লেফট স্পেয়ারে যদি আমরা করি তাহলে বাকিগুলো কিন্তু আমাদের বের হয়ে যাবে। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম আমাদের লেফট স্পেয়ার নিয়ে এখন আমরা কাজ করব। কন্ট্রোল ভি, হ্যাঁ, ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য লেফট স্পেয়ার। আচ্ছা, এবার আমরা একটু লেফট স্পেয়ারে যাই। লেফট স্পেয়ারে আমরা সামেশন অফ এফএস করব। বলো সামেশন অফ এক্স প্লাস কি আর সি কোন দিকে, ডান দিকে, তাইলে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, 0 যদি করি আর সি কি পজিটিভ দিকে প্লাস আর সি, আর কি আছে আর আছে আর, আচ্ছা আর ডিতে যদি যাই, দেখো আর ডি, আর ডি হচ্ছে তোমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, কিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এক্স অক্ষের সাথে, তাহলে আর ডি কস 30 হবে। এখন বলো প্লাস হবে নাকি মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে। দেখো তীর চিহ্নের মুখ করে রাখবা, তীর চিহ্নের মুখ করে রাখলে তাইলে কিন্তু তোমার হচ্ছে কি হবে, অথবা যদি না বুঝো তাইলে আমি আবার কি বলছি, তীর চিহ্নের পাঠাও এইদিকে, পাঠাইলে এইদিকে যায়, হ্যাঁ এইদিকে যায়। এখন বলো এইদিকে এক্স অক্ষ নেগেটিভ, তাহলে এইদিকে কি হবে, অবশ্যই নেগেটিভই হবে, ঠিক আছে। না বুঝলে এভাবে পাঠাই দেবা, ফোল্ড করে পাঠাই দেবা, তাহলে আর ডি কস 30 হবে মাইনাস মাইনাস আর ডি কস 30 ডিগ্রি গেল। এরপরে আমাদের আরেকটা বাকি আছে আরবি। এই অক্ষ যদি হতো তাহলে ডিরেক্ট বলতাম আরবি, আরবি কস 30 প্লাস, কোনো কাহিনী নেই। কিন্তু এখানে আমার এইখানে এক্স অক্ষ বের করতে হবে, তাইলে এক্স অক্ষ যদি আমরা বের করি, আরবি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি হচ্ছে, 90 মাইনাস 30 মানে কি 60, প্লাস হবে নাকি মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে। মাইনাস কেন হবে, তোমার হচ্ছে 90 মাইনাস 30 বলে 60 না, তো দেখো ওই যে আবার বামে এবং উপরে, ঠিক আছে, বামে এবং উপরে। তো এইটা যদি তুমি করো তাহলে আবার তীর চিহ্ন তোমার এক্স এক্স অক্ষ যদি এইটা কনসিডার, এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে এক্স অক্ষটা তোমার হচ্ছে এইভাবে হবে। এভাবে যদি হয় তাহলে এভাবে যদি হয় তাহলে 90 মাইনাস 30 মানে কত 60 না, 60 যদি হয় তখন কিন্তু তোমার হচ্ছে এটা এই দিকে মানে বের হয়ে যেতে চাইবে, ঠিক আছে, এটা কিন্তু বের হয়ে যেতে চাইবে। তো বের হয়ে যেতে চাইতে চাই তাইলে তোমার ওখানে তখন নেগেটিভ হবে। নেগেটিভ দিলে কত মাইনাস আরবি, আরবি কস 60 ইকুয়াল টু কি 0। তীর চিহ্নের দিকে খেয়াল রাখলেই হচ্ছে কাহিনী হয়ে যাবে। তারপর সামেশন অফ এফ আই ইকুয়াল টু 0 করতে হবে। সামেশন অফ এফ আই যদি, এবার আমাদের ওই যে 500 মাইনাস করতে হবে, আর এখানে ফার্স্টে কি বললাম ওয়াই অক্ষের ক্ষেত্রে আরবি কস 30 কোনো কথা নেই, প্লাস করবার ডিরেক্ট যে আরবি কস 30। তারপর প্রিভিয়াসে যাই, এটা তো নিব না কারণ এটা তো এক্স অক্ষ হবে, আর এর ক্ষেত্রে কি হবে, এটা তো এক্স অক্ষের সাথে ছিল, ওয়াই অক্ষের সাথে কি হবে 90 মাইনাস 30 মানে কত 60, তো 90 মাইনাস 30 করে 60, এবং সেটা কি হবে প্লাস নাকি মাইনাস, অবশ্যই মাইনাস হবে। কেন মাইনাস হবে, এই চিহ্ন কি পাঠানোর তোমার দরকার আছে নাকি তুমি অলরেডি বুঝছো, দেখো এক্স অক্ষের সাথে, তাইলে এইভাবে ঢুকবে, এভাবে ঢুকবে, এভাবে ঢুকলে কি মাইনাস হবে, তাহলে মাইনাস আর ডি কস 60 মাইনাস আর ডি কস, ওই অক্ষটাই পেঁচ, ওই অক্ষ পেঁচে ওই অক্ষ যদি কেউ বুঝতে পারে তাহলে হয়ে যাবে 500 নিচের দিকে, নিচের দিকে হবে মাইনাস হবে মাইনাস 500,
ইকুয়াল টু কি 0। আমরা এটা যদি ক্যালকুলেশন করি, এখানে আরবির মান আসে 721.7 নিউটন। ঠিক আছে, নাও এখন আরসি তো ওখানে বসাই দেবো আর কি, যা পেয়েছি মানগুলো বসাই দিয়ে আরসি মাইনাস 721.7 ইন্টু কস 60 মাইনাস 250 ইন্টু কস 30 0, বা আরসির মান আসবে 577.4 নিউটন। তাইলে এইটা হচ্ছে আরডি, একটু মার্ক করে দিই। এটা আরডি, আরে এটা হচ্ছে আরসি। ঠিক আছে, এটা হচ্ছে কি আরসি, বাস। আশা করি বুঝছো। আমরা পরেরটায় যাই, দেখো পরেরটা সেম, ওই টাইপেরই, একটু ডিফারেন্ট। দেখো এখানে এগুলো সব মসৃণ, এগুলো কিন্তু সব মসৃণ, মানে ঘর্ষণ নেই। মসৃণ না থাকলে কিন্তু আবার আলাদা বিষয়, সামনে ম্যাথ যদি করবো তখন। এবং এখানে একটা ডায়ামিটার দেওয়া আছে 360 মিলিমিটার। আর হচ্ছে এই যে আমি সেন্টার বলি, এইটাকে আবার, এটা সেন্টারটা এখানে থাকবে না, হ্যাঁ এটা সেন্টারটা কিন্তু এখানে থাকবে। এখানে তোমার একটা কন্টাক্ট পয়েন্ট, সেটা হচ্ছে পিন ডি। এখানে একটা কন্টাক্ট পয়েন্ট, সেটা হচ্ছে পিন সি। এখানে আবার একটা কন্টাক্ট পয়েন্ট, এটা হচ্ছে পিন বি। এদিকে একটা থাকবে এই। তাহলে অলরেডি কিন্তু তুমি বুঝতে পারতেছো যে দেখো, এই দিকে হচ্ছে আরডি, এই দিকে আবার একটা আছে আরসি। এই বি দুই ভাবে ভাগ হয়ে যাবে, এই দিকে যাবে আরবি, ওই দিকে আবার যাবে আরবি, ধাক্কা দিবে এই এই পয়েন্ট, এই পয়েন্টে আবার এদিকে একটা প্রতিক্রিয়া বল আরে থাকবে, এবং এটার নিচের দিকে একটা ওজন থাকবে, এটার নিচের দিকে একটা ওজন থাকবে। ঠিক আছে, তো এই যে তোমার যেগুলো বললাম, এটি আমাদের এখন হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম একটু দেখাইতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম একটু ফার্স্ট আইডিয়া ফেলে দেখো। ফার্স্টে আমাদের জাস্ট ঝটপট করে দুইটা বৃত্ত নিতে হবে, নাই এটা অবশ্যই সমান হতে হবে। ফ্রি বডি ডায়াগ্রামগুলো তোমাদের হচ্ছে কিন্তু সঠিকভাবে আঁকতে হবে, নাহলে হচ্ছে আমাদের স্যারে তো মার ডিরেক্ট ফ্রি বডি ডায়াগ্রাম না মিললে দেয় না। এই যে দেখো, মনে হয় হয়েছে, হ্যাঁ যদি হয় তাহলে আরডি একদম মিডল বরাবর যাবে। এটা এটা একদম মিডল বরাবর, যে এইভাবে এটাকে পাস করে, এইটাকে পাস করবে, ও পাস করে এইভাবে আর কি তোমার যাবে, বাস। এই যে মিডল, এইখান থেকে এখান থেকে একটা ওজন কাজ করবে নিচের দিকে, আবার আরসি বরাবর, মানে এই বরাবর একটা প্রতিক্রিয়া বল কাজ করবে না, হ্যাঁ, এই বরাবর একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। আবার এখানে যদি আমরা ই করি, দেখো এখানে যদি আমরা এইখান থেকে এইটার মিডল বরাবর আমরা বি পয়েন্ট সহ এখানে একটা মিডল মানে আইডেন্টিফাই করলাম পয়েন্ট, এটার সেন্টার, এবং এই নিচে আমাদের কি কি হবে, ওজনটা কাজ করবে। দেখো ওজন কাজ করলো নিচের দিকে, আবার আরে আছে না এইদিকে, আরে কিন্তু কাজ করবে এখান থেকে এটা বরাবর, আরে কাজ করবে। তো এখন আমরা একটু দেখি এই জায়গায় কি কি করা যায়। আর এরেস করে এখানে ডট ডট ডট
এগুলো সব ডট ডট দিয়ে দিবা, কারণ ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে ভিতরে এগুলো, এটা ডট ডট দিয়ে দিবা। দিলাম বি পয়েন্টের ভিতরে এটা, এটা ডট ডট দিয়ে দাও, ওটা ডট ডট দিয়ে দিবা। ঠিক আছে, এগুলো দিয়ে দাও, সমস্যা নাই। এটা তো ওজন, এটা না দিলেও হয়। এটা যদি ডি পয়েন্ট হয় তাহলে এই বরাবর আমাদের কি কাজ করবে, এই বরাবর আমাদের কিন্তু আরডি কাজ করবে। এবং নিচের দিকে আমাদের এটা কত, 100 নিউটন ওজন। এবং এই দিকে পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আরসি, নিচের দিকে 100 নিউটন ওজন কাজ করবে। এইটা হচ্ছে বি পয়েন্ট, আর এর ভিতরে হচ্ছে আরে কিন্তু ভিতরে ঢুকবে। আর সুন্দরভাবে লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু একটা থিটা কোণ উৎপন্ন হয়েছে, এটা থিটা কোণ উৎপন্ন হয়েছে। বা যা আঁকার দরকার সবই আঁকলাম, তাইলে এখানে এটাই ফ্রি বডি ডায়াগ্রাম তবে দেখাই দিবা। এটা কি ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য হোল সিস্টেম। হোল সিস্টেম, এখন আমাদের এইটা অ্যানালাইসিস করতে হবে। একটা বিষয় একটু বলি, দেখো আমাদের কিন্তু ডায়ামিটার দেওয়া ছিল, এখানে ডায়ামিটার কত দেওয়া, ডায়ামিটার কিন্তু আমাদের 200 মিলিমিটার দেওয়া। ডায়ামিটার মানে কি, ব্যাস। তো ডায়ামিটার অফ ইচ স্ফিয়ার, প্রত্যেকটার হচ্ছে ব্যাস দেওয়া 200 মিলিমিটার। আচ্ছা 200 মিলিমিটার যদি দেওয়া থাকে তাহলে আমরা কি ব্যাসার্ধ পাবো না, ব্যাসার্ধ কিভাবে পাবো, 200/2 মানে কত, 100 মিলিমিটার। 100 মিলিমিটার মানে এইটার ডায়ামিটার, 100 মিলিমিটার কিন্তু এইটারও ডায়ামিটার। এখন কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে, কিভাবে বের করবো, দেখো কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব আমরা যদি বের করতে চাই তাহলে ডায়ামিটার কত, 100, আর এখানে কত, 100, 100 আর 100 যোগ করলে কত হয়, 200 হয়, 200 হয়। তো দুইটা গোলক যদি একে অপরকে স্পর্শ করে থাকে তাইলে এদের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব হবে কিন্তু তাদের ব্যাসার্ধের যোগফলের সমান। এটা হচ্ছে মেইন কথা, ব্যাসার্ধের যোগফলের সমান। তো কেন্দ্র দুটির মাঝের আনুভূমিক দূরত্ব আমাদের নির্ণয় করব। মাঝের আনুভূমিক দূরত্ব মানে কি জানো, এই যে এইটা, এইটা আমাদের মেইন কথা হচ্ছে নির্ণয় করতে হবে। এই যে মাঝের আনুভূমিক দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে। এখন মাঝের আনুভূমিক দূরত্ব আমরা নির্ণয় করতে কি করতে হবে, আমাদের ওই যে ফার্স্টে যেটা ব্যাসার্ধ 100 আর 100 কত, 200, ওইটাকে পুরোটা থেকে বাদ দিই, মানে পুরোটা কত, 360, 360 থেকে আমাদের ওই ব্যাসার্ধ দুইটার যোগফল যদি বাদ দিই তাহলে কিন্তু মিডিল বরাবর আমরা যেটা পাই যাবো, তাহলে কত হয়, 360 মাইনাস 100 প্লাস 100 মানে কত, 360 মাইনাস 200, 160 মিলিমিটার। তাহলে এটা কত, 160 মিলিমিটার পাইলাম আমরা, এটা 160। আর অতিভুজ কি, অতিভুজটা হচ্ছে কি জানো, অতিভুজ হচ্ছে মেইন কথা হচ্ছে তোমার আহ, এই যে 100 আর 100 যোগফল অতিভুজ। ঠিক আছে, কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে এই ব্যাসার্ধের যোগফলের সমান, যেটা বললাম একটু আগে যে ব্যাসার্ধের যোগফলের সমান। তাহলে এটা কত হবে, 100 আর 100 200, আর এটা হচ্ছে 160। এখন আমরা কি অ্যাপ্লাই করবো, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, cos θ = ভূমি বাই অতিভুজ, মানে cos θ = 160/200 দিলেই তোমার ডিরেক্ট থিটার মানটা 36.7 ডিগ্রি চলে আসবে। এভাবে করতে পারো, এবং হচ্ছে অথবা একবারে শর্টকাট করতে পারো যে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স 360 থেকে ওই মাইনাস 100 ডিভাইডেড বাই নিচে 100 প্লাস 100 করবো। তো এইটা হচ্ছে এইভাবে, তো একটু ভেঙে না করলে তো বুঝার কোনো ওয়ে নাই যে আমার ম্যাথটা কীভাবে সলভ হইল। ঠিক আছে, তো আশা করি বুঝাইতে পারছি। এখন তোমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা আমি অ্যানালাইসিস করে দিলাম, আমি এখানে শর্টে জাস্ট তোমাদের একটু লিখে দিই যে ব্যাস, বাংলায় লিখলাম, তোমরা কিন্তু অবশ্যই ইংলিশে লিখবা, ব্যাস কত, 200 মিলিমিটার। তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে হবে 100 মিলিমিটার। কেন্দ্র দুটির কেন্দ্র দুটির কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব 100 প্লাস 100 মানে কত, 200 মিলিমিটার। এবার মনে রাখো এটাই কিন্তু অতিভুজ, এইটাই কিন্তু অতিভুজ, এবার মনে রাখো। আর এখানে কেন্দ্র দুটির মাঝের আনুভূমিক দূরত্ব মানে ভূমি, কেন্দ্র দুটির মানে কি, ভূমি, ভূমি হচ্ছে মোট প্রস্থ
মোট প্রস্থ মাইনাস বামের ব্যাসার্ধ প্লাস ডানের ব্যাসার্ধ, বামের বৃত্তের ব্যাসার্ধ, বামের ব্যাসার্ধ যোগ ডানের ব্যাসার্ধ। তাহলে মোট প্রস্থ আমার কত ছিল 360, 360 থেকে আমাদের মাইনাস করতে হবে 100 প্লাস 100, 100 প্লাস 100 মানে 360 মাইনাস 200 কত 160। পেজ নেই তো 160 যদি হয় তাহলে cos θ ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, cos θ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি কত ছিল 160 আর অতিভুজ হচ্ছে ওই দুইটার যোগফল 100 100 মানে 200। তো θ ইকুয়াল টু cos ইনভার্স দিবা, তাহলে থিটার মান আসবে 36.7 ডিগ্রি। আর অন্যভাবে একবারে যদি করতে চাও থিটা ইকুয়াল টু cos ইনভার্স 360 মাইনাস 100 মাইনাস 100 ডিভাইডেড বাই এভাবে করতে পারো 100 প্লাস 100। এভাবে যদি করো তাও অ্যান্সার আসবে 36.87 ডিগ্রি। এটাই অ্যান্সার। এটা তো আমরা কোনটা বের করলাম, কোন বের করলাম। এখন আমাদের ওই যে সেম আবার আগের মতো এই যেহেতু কোন বের করা শেষ, আবার এই দুইটাকে এবার কোন দিয়ে রিপ্লেস করে ওই আর এ আর বি আর সি ওগুলো বের করতে হবে। তো আমাদের আবার কাজকে থিটা যেহেতু কষ্ট করে বের করলাম, এটা দিয়ে আমাদের আবার ফ্রি বডি ডায়াগ্রাম দুইটা আঁকতে হবে। আঁকার পর তারপর আমাদের ওই যে রিঅ্যাকশন ফোর্সগুলো বের করতে হবে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে দেখো এই যে ফ্রি বডি ডায়াগ্রামটা এখানে ড্র করা হয়েছে, এখানে হচ্ছে এই যে পোর্শনটা এটা হচ্ছে কিন্তু লেফট স্ফিয়ার আর এটা কি রাইট স্ফিয়ার। তো আমরা কোনটা নিয়ে কাজ শুরু করবো, আমরা কিন্তু রাইট স্ফিয়ার নিয়ে কাজ শুরু করব। কেন করবো, কারণ এটা নিয়ে করলে আমাদের হচ্ছে আগে একটা ভ্যালু বের হবে, ওইটা বসে দেন আমরা এখানে যদি তিনটা আননোন হওয়ার কারণে এটা কিন্তু আমাদের হচ্ছে আরবি, এটা হচ্ছে আরবি। এটা যদি আরবি হয় তাহলে এটার কোনটা কত 36 পয়েন্ট আমরা যেটা বের করছি ওইটা হবে, আর এটাও কত 36.87। কেন, কারণ দুইটা কিন্তু একান্তর আগের ম্যাটার মতোই সিমিলার। এবং এখানে কিন্তু আমরা এক্স অক্ষের নিচের দিক কনসিডার করে বিবেচনা করব। এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম অফ লেফট স্ফিয়ার, এটা হচ্ছে রাইট স্ফিয়ার। তো আমরা এখন রাইট স্ফিয়ার কনসিডার করব, ঠিক আছে। ফ্রি বডি ডায়াগ্রাম অফ রাইট স্ফিয়ার, দেখো এটা আমরা নেক্সট পেজে কন্ট্রোল সি তে যাই এবং আমরা হচ্ছে একটা পেজ অ্যাড করব, ফ্রি বডি ডায়াগ্রাম অফ রাইট স্ফিয়ার। আচ্ছা, রাইট স্ফিয়ারে দেখো আমার ফার্স্টে এখানে সামেশন অফ ইফেক্ট যদি জিরো করি আরে কি হবে মাইনাস হবে, কেন কি এক্স অক্ষের ঋণাত্মক দিকে। আরবির ক্ষেত্রে কি হবে, আরবি কি এক্স অক্ষের সাথে না 36.87 প্লাস হবে নাকি মাইনাস হবে বলো, এটা অবশ্যই প্লাস হবে। দেখো ডানে গেছে, তাহলে কি হবে মাইনাস আরে প্লাস আরবি কস 36.87 ডিগ্রি। আমরা এটাকে লিখি যে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু আমরা জিরো করব, তাহলে ওখানে কি হবে মাইনাস আর এ বলছিলাম, মাইনাস আর এ প্লাস হবে ওইটা আরবি কস 36.87 ডিগ্রি, এটি ইকুয়াল টু কি জিরো। এখান থেকে আমরা আরবির একটা মানে ভ্যালু বের করতে পারবো না, কি হবে যদি আরবি বের করি, আরবি এটা ইকুয়ালস টু হবে 1.25 আর এ, 1.25 আর এ গেল। সামেশন অফ ইফ ওয়াই এখন আমরা জিরো করবো রাইট স্ফিয়ারে। সামেশন অফ ইফ ওয়াই যাই আমরা প্রিভিয়াসে, সামেশন অফ ইফ ওয়াই যদি করি 100 কি হবে 100 কিন্তু মাইনাস হবে, তো মাইনাস 100 আমরা দেই। দেখো আমরা ফার্স্টে কি করবো বা মাইনাস 100 করলাম। এখন আরবির ক্ষেত্রে কি হবে বলো, আরবির ক্ষেত্রে আমার এটা তো এক্স অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাদের হিসাব করতে হবে না, ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। তো ওয়াই অক্ষ বরাবর আমাদের কি করতে হবে 90 মাইনাস 36.87, তখনই তো আমার ওয়াই অক্ষের উপাংশটা মানে ভ্যালুটা বের হবে ডিগ্রিটা। তো তখন হয় কত হয় 90 মাইনাস এটা করলে 53.30 ডিগ্রি হয়। এখন এটা প্লাস হবে নাকি মাইনাস হবে, দেখো একটা বিষয় কি আমি কি বলছিলাম যে তীর চিহ্নটাকে তুমি না বুঝলে ফোল্ড করবা, ফোল্ড করে এটাকে এই দিকে পাঠাই দাও, পাঠাইছো এই দিকে, আচ্ছা পাঠাইলাম। এই যে কোণটা, এই কোণটাকে তুমি ফোল্ড করো, এই কোণটাকে ফোল্ড করো, এবং এই কোণটা কি এক্স অক্ষের নেগেটিভ দিকে ছিল না, তাইলে তুমি যদি ফোল্ড করো, ফোল্ড করলে এটা কিন্তু এক্স অক্ষের পজিটিভ দিকে যাবে, কারণ এইটা আর এইটা কিন্তু একান্তর কোণ, এটা আর এটা কিন্তু একান্তর কোণ। তাহলে এইটা যদি এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে এই 36.87 এই রাইটে
তৈরি করে, তাইলে এখন ওয়াই বের করতে হবে না? তখন ওয়াইটা আমার কি হবে, ওয়াইটা কিন্তু ওয়াই অক্ষটা বের করতে হবে, তো ওয়াইটা কিন্তু অবশ্যই পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? কারণ ওয়াই অক্ষের পজিটিভ দিকে কিন্তু এইটা, ঠিক আছে? আমি বুঝাইতে পারছি? তাইলে কি হবে তখন, আরবি কস 53.13 আশা করি বুঝছো। তাহলে এটা কি হবে, আরবি কস 53.13 এটা ইকুয়াল টু কি হবে, 0 হবে। বা আরবি ইকুয়ালস টু, এটা ক্যালকুলেশন আমরা যদি করি এটা আসবে 166.67 নিউটন। তাহলে এখান থেকে আর এর মানটা আমরা বের করতে পারবো, আর এর মানটা আসে আমাদের 133.3 নিউটন। এখন আমাদের রাইট স্ফেয়ার তো শেষ, আমাদের লেফট স্ফেয়ারটা বাকি আছে, বাকি ভ্যালুগুলো বের করার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য লেফট স্ফেয়ার। কন্ট্রোল সি, নেক্সট হয়ে যায়। এখন আমাদের রাইট স্পেয়ার মানে সরি লেফট স্পেয়ারটা কনসিডার করবো। তো লেফট স্পেয়ারে দেখি আমরা তাকে সামেশন অফ ইফেক্ট যদি করি কি হবে বলো, প্লাস আরডি। এখন এইদিকে আরেকটা কি আছে, আরবি না? এবং আরবিটা কি হবে, আরবিটা কিন্তু তোমার হচ্ছে এখানে ঢুকবে, এই যে আরবিটা, এই আরবিটা কিন্তু তোমার হচ্ছে এইদিকে ঢুকতে আছে। ঢুকে যদি এখন এটা কি এক্স অক্ষের সাথে না, তাহলে এক্স অক্ষের সাথে যদি থাকে তাইলে কি হবে, ঋণাত্মক দিকে মাইনাস হবে আরবি কস 36.87। না বুঝলে কি করবা, ফোল্ড করো এদিকে আনো, আনছো আরবি, আচ্ছা আনছো। তাহলে এই কোনটাও ফোল্ড করতে হবে না, এটা যদি একান্তর কোণ তাহলে এটাও কি হবে একান্তর কোণ, এবং সেটা কি এক্স অক্ষের সাথে কি, এটা তো কোণ তৈরি করছে না, তো এক্স অক্ষের সাথে কত 36.87 ঋণাত্মক দিকে, এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে কি হবে মাইনাস আরবি কস 36.87 ডিগ্রি। আশা করি বুঝছো। তাইলে আমরা এখন সামেশন অফ ইফেক্টস ইকুয়াল টু 0 করবো। সামেশন অফ ইফেক্ট যদি 0 করি তাহলে কি হবে, বা প্লাস আরডি হবে মাইনাস আরবি কস 36.87 ডিগ্রি, এইটা ইকুয়াল টু 0 ধরো, বা আরডি ইকুয়াল টু কি হবে 133.33 নিউটন। এখন সামেশন অফ ইফ ওয়াই ইকুয়াল টু 0 করবো, আচ্ছা সামেশন অফ ইফ ওয়াই যদি আমরা 0 করি, যাও লেফট স্পেয়ারে দেখো কি কোনটা পজিটিভ হবে, আর সি কি হবে উপরের দিকে প্লাস হবে। এখন আরবি কি এক্স অক্ষের সাথে কোন না, আরবিটা কিন্তু হচ্ছে আমাদের এক্স অক্ষের সাথে কোন, আমাদের কি বের করতে হবে ওয়াই অক্ষের সাথে, তো ওয়াই অক্ষের সাথে আমাদের কি হবে এইটা না, এটা বিবেচনা করতে হবে। এখন দেখো এটা কি ঢুকতে আছে, তাহলে কি এইটাও ঢুকবে না নিচের দিকে, এই আরবিও কিন্তু নিচের দিকে ঢুকবে, কারণ আমি তীর কি বলছি, তীর নেগেটিভ দিকে, তাহলে এটাও যদি ঢুকে এইটাও তো অবশ্যই ঢুকবে। এখন ওয়াই অক্ষের সাথে বের করতে হবে না, এটা কিন্তু এক্স অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে যদি তুমি বের করতে যাও তাইলে কত হবে 90 মাইনাস 36 পয়েন্ট সামথিং, তাইলে কি হবে মাইনাস প্লাস আর সি মাইনাস আরবি কস 53.13। আর কিছু আছে, আর হচ্ছে তোমার হ্যাঁ 100 আছে, 100 ওজন ছিল, তাহলে 100টা মাইনাস করতে হবে, মাইনাস 100 ইকুয়াল টু কি 0। তো এখান থেকে আমরা হচ্ছে আর সির মান বের করবো কত 200 নিউটন, এইটাই অ্যান্সার। আশা করি হচ্ছে মানে বুঝতে পারছো, ওখানে প্লাস মাইনাসই অনেকে হচ্ছে মানে কাহিনী করবে, কিরকমের কাহিনী করবে, ওই যে সাইন দিয়ে করতে যাবে, ওখানে ভুল হবে প্রথম কথা, আর প্লাস মাইনাস তো ফ্রি বডি ডায়াগ্রাম না আঁকলে তুমি কিছুই বুঝবা না। তো এই জন্য হচ্ছে যেটা বললাম যে তীর জন্য ফোল্ড করে হচ্ছে ওখানে একান্তর কোণটা আইডেন্টিফাই করবা। আর আরেকটা ট্রিক্স যেটা বললাম যে ওয়াই অক্ষের সাথে যে কোণ দেওয়া থাকবে ওটা ওখানে ওয়াই অক্ষের বেলায় কোনো প্লাস মাইনাস দরকার নেই, ডিরেক্ট ওটা প্লাস হবে সবসময়, ম্যাক্সিমাম এসে আমার প্লাসই হয়। তো আসে এবার নেক্সট ম্যাচটায় যাই, নেক্সট ম্যাচটা হলে আমাদের শেষ। তো এখানে দেখো 50 নিউটন ডায়ামিটার, 120 মিটারের সব সেমই দেওয়া আছে, এবং এইটা এটা কিন্তু অবশ্যই তোমার একটা মসৃণ সারফেস, দেখো এবার কিন্তু কন্ট্যাক্ট পয়েন্ট দেওয়া আছে সেমই সব, হয়তো বা একটু ক্যালকুলেশন বড় হবে এই আর কি। এটা কিন্তু মসৃণ হওয়ার কারণে তো আমাদের হচ্ছে যে ফোর্সটা
ওই ফোর্সটা হচ্ছে কিন্তু এদিকে চাপ দেয়, এই জন্য আমাদের রিয়াকশন ফোর্সটা বের করতে হয়, ঘর্ষণ নাই আমাদের। এবং এখানে 40 ডিগ্রি দেওয়া আছে। দেখো স্যারে কিন্তু ঘুরায় তোমাদের এই 40টা হচ্ছে লেফটে দিতে পারে, তখন বৃত্তটা কি হবে, বড়টা এদিকে আসবে, ছোটটা এইদিকে যাবে। আমাদের সিটিতে এইভাবে দিচ্ছিল যে এই 40টা স্যারে ঘুরে মানে ফোল্ড করছিল, ফোল্ড করে 40টা হচ্ছে বামে নিছে, তাহলে বামে যদি নেয় এই বড় বৃত্তটা বামে চলে আসবে, এটা ডানে চলে যাবে। এখন স্যারে যদি ঘুরে দেয় তাহলে তো তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আইকে অ্যানালাইসিস করতে হবে, নাহলে কিন্তু পারবা না। তো দেখো আমি এখন এখানে সব দেওয়া আছে, টু স্কয়ার কি কি দেওয়া আছে সব, ত্রিভুজের মানে অতিভুজ কিন্তু এবার হাইপোটেনাস, এইগুলো ইংলিশ টার্মগুলো আমি বলবো, এগুলো খেয়াল করো। আর গোলক দুটি কিন্তু একে অপরকে কত নং বিন্দুতে ছেদ করে, 2 নং বিন্দুতে স্পর্শ করে। তাই এদের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফলের কিন্তু সমান হবে, বুঝছো? এবং স্পর্শক পৃষ্ঠগুলো কি মসৃণ। আবার বলতেছি, গোলক দুটি একে অপরকে 2 নং বিন্দুতে স্পর্শ করে, তাহলে যদি স্পর্শ করে তাহলে এদের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের যোগফলের সমান, যেটা আমরা আগের একটা ম্যাথে করছিলাম। সেম এবার আমাদের কি করতে হবে, ছোট গোলকের ব্যাসার্ধ বের করতে হবে, বড় গোলকের ব্যাসার্ধ বের করতে হবে, তারপর কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব, ওটা কি হবে, অতিভুজ। অতিভুজটা আমরা হচ্ছে বের করব। তো বের করার আগে একটু কষ্ট করে ফ্রি বডি ডায়াগ্রামটা আবার আঁকতে হবে। আঁকি, দেখো তোমরা একটু স্পিড ফাস্ট করে নিও, মানে এগুলো আঁকতে অনেক টাইম লাগে। এইটা একটু বড় দিবা, আর একটু বড় দেবো, হ্যাঁ। এবং এটা হচ্ছে এইভাবে যদি দেই তাইলে মোটামুটি আমার, হ্যাঁ ঠিক আছে, এটা আরেকটু বড় দেই, বাস। এখন দেখো আরন এদিক বরাবর কি আরন একটা কাজ করবে, তাহলে দিলাম আরন, সেন্টার ধরে দিলাম একটা আরন, দিছি। নিচ বরাবর কি কাজ করবে, একটা ওজন কাজ করবে, দিলাম একটা ওজন। নিচে গিয়ে আরো টানি। তারপর দেখো এটার সেন্টার আছে না একটা, এই এখানে আরেকটা উপরে হইতো সেন্টারটা, ঠিকভাবে তুমি আইকো। তারপর এখান থেকে অতিভুজটা 2 নং বিন্দু থেকে পাস করবে, হ্যাঁ হইলো। এবং এখানে দেখো একটা আছে আর 4 বিন্দু আছে না, তো আর 4 বিন্দুটা কিন্তু এইভাবে যাবে, এইভাবে যাবে। আর 4 বিন্দুটা যদি এভাবে যায়, আমি আগে হচ্ছে ওজনটা আঁকে নিবা, ওজনটা আঁকলে তাই ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে সুবিধা হয়। ওজনটা হচ্ছে নিচ বরাবর দিবা, দেওয়ার পর এই যে আর ফোর কিন্তু আবার এটার সাথে মিলিত হবে। আচ্ছা, এটা একবারে দিয়ে দিই, আর 4, এদিকে কি আছে, আর 3 আছে, এটা এবং এটা কি এই বরাবর না, হ্যাঁ এটা কিন্তু, বাস। এখন দেখো কি করি, এইটা হচ্ছে আমাদের আর 1 বিন্দুতে নিচের দিকে একটা ওজন কাজ করবে, নিচের দিকে একটা ওজন কাজ করবে, এবং এইগুলো হচ্ছে ডট চিহ্ন মানে হচ্ছে ইরেজ করে দিব। আচ্ছা তাহলে এটা কি 2 নং বিন্দুতে পাস করবে না, এটা কিন্তু অবশ্যই 2 নং বিন্দুতে পাস করবে। আগের ম্যাটার সাথে কিন্তু অনেকটা সিমিলার। এটা কি হবে, এটা কিন্তু আর 3 হবে, এটা আমাদের আর 3, এবং এটা কি 200 নিউটন, এটা হচ্ছে ঢুকবে, এটা কি আর 4, এটা হচ্ছে আর 4, এবং এখানে একটা কোণ তৈরি হবে, সেটা কি আলফা, এই আলফাই আমাদের কাহিনী করে বের করতে হবে। আর এটা 2 নং পয়েন্ট, জাস্ট শেষ। ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকা আমাদের কমপ্লিট। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে অবশ্যই তোমাদের এভাবে দিতে হবে। ঠিক আছে, তো সেম আগের ম্যাটার মতোই আমরা সব এগুলো করবো, যে গোলক দুটি একে অপরকে 2 নং বিন্দু স্পর্শ করে, তাই এদের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূর হবে তাদের ব্যাসার্ধ যোগফলের সমান। কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফলের যোগফলের কি সমান হবে।
হইলে সমান। তো এখন ছোট গোলকের ব্যাসার্ধ আমরা বের করব। ছোট গোলকের ব্যাসার্ধ যদি বের করি, আর আর ইকুয়াল টু 50/2, মানে কত, 25 মিলিমিটার। এটা কি ছোট গোলকের, ছোট। এবং বড় গোলকের ব্যাসার্ধ, বড় গোলকের হবে 100/2, মানে কত, 50 মিলিমিটার। তাহলে কিন্তু যদি মধ্যবর্তী দূরে তোমার অতিভুজ বের করবো, এই দুটো কত, ওই যে যোগ করে দিব, 25 আর 50, একটা পেজ নেই, যে সুতরাং কেন্দ্র দুটির কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা অতিভুজ বলবো। অতিভুজ 25 + 50, দ্যাট মিনস কত, 75 মিলিমিটার। এখন কিন্তু যদি অনুভূমিক দূরত্ব, অনুভূমিক দূরত্ব কোনটা, আগের ম্যাথের মতো এই যে অনুভূমিক দূরত্বটা আমাদের বের করতে হবে না, ওটা কি করবো, আমাদের যে ডায়ামিটার 120 থেকে ওটা মাইনাস করে দেবো। তাহলে সেম, আশা করি ওইটা বুঝতে, ওইভাবে লিখে নিন যে মোট প্রস্থ মাইনাস ব্যাসার্ধ, মানে দুটি ব্যাসার্ধের যোগফল। তো একবার আমি করে দিই যে সুতরাং 120 মাইনাস 25 মাইনাস 50, ক্যালকুলেশন করলে আসে 45 মিলিমিটার, 45 মিলিমিটার। এখন আমরা যদি কদ আলফা বের করি, কদ আলফা মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত বলো, ভূমি কিন্তু হচ্ছে তোমার 75, ভূমি হচ্ছে 75, ভূমি বাই অতিভুজ কত, অতিভুজ হচ্ছে তোমার 45 মিলিমিটার, 45 মিলিমিটার। আলফা কদিনবার যদি এটা করো, তাইলে ওই আলফার মান আসবে সামথিং 53.13 ডিগ্রি। এবার সেম আবার কাজ ফ্রি বডি ডায়াগ্রাম, এই যে ফ্রি বডি ডায়াগ্রাম, এটা কি হোল সিস্টেমের ফ্রি বডি ডায়াগ্রাম। তোমার আবার কি করতে হবে, এই দুইটাকে আবার পার্ট করতে হবে, এই দুইটাকে পার্ট করে ওই যে আমরা যে কোনটা বের করছি ওইটা আইডেন্টিফাই করে দেন আমাদের ফাইনালি ক্যালকুলেশন করতে হবে। তো একটু বড় হবে। তো ফ্রি বডি ডায়াগ্রাম আমি এখানে আঁকি, তারপর একবারে করে দিতেছি, দেখো এখানে একটা দিলাম, একটা দিলাম। মেইন চিত্রটা দেখে তারপর মানে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবা। দেখো ওই আর1 ছিল এইদিকে, তাইলে আবার সেম দিলাম সেন্টার বরাবর, এই হচ্ছে আর1। এটা দেই ওজন নিচের দিকে, দিলাম ওজন নিচের দিকে, অবশ্যই এইদিকে হচ্ছে একটা বল কাজ করবে, এবং এইটা যায় একদম ওই বরাবর ওইটার সাথে মিলিত হবে, ঠিক আছে। দিলাম সেন্টার, এইদিকে আবার একটা আর3 থাকবে মেবি, হ্যাঁ। এইদিকে আবার দিলাম একটা ওজন, ডান। আবার এই বরাবর একটা কাজ করবে, এই বরাবর একটা কাজ করবে, দিলাম। এবং এটা তো আর2 হবে। এবং এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন করো, কোণ উৎপন্নের জন্য আমি একটা রেখা হচ্ছে আইকে রেখে জাস্ট। আবার এখানেও কিন্তু হচ্ছে ওয়াই অক্ষের সাথে আবার এখানেও তো, এখানে যদি এটা কোণ উৎপন্ন করে তাহলে এখানেও কেন একান্তর কোণ না, এইভাবে আইডেন্টিফাই করে আর কি আঁকতে হবে তোমাদের অবশ্যই। এখন একটু আমাদের ইরেজ করতে হবে, ইরেজ করে জাস্ট ধরো এইটা এটা যেটা করছি একটু ডট ডট দিয়ে দিব। আর এখানে, এখানেও, এখানেও দিলাম। ওজনগুলো দিবা না, ওজনগুলো দেওয়ার দরকার নাই, এগুলো আর কি। এইটা কি হবে, যাই প্রিভিয়াসে আর1, আচ্ছা আর1, তারপর হচ্ছে
হ্যাঁ এটা হচ্ছে আর অন ছিল 50 নিউটন। এটা কত কোণটা বের করেছে 53.13, তাহলে এটা কি হবে ওর সাথে কত উৎপন্ন করবে কোণ 53.13 আর এইটার সাথে 53.13 হলো। আর তোমার এখানে হচ্ছে একটা ওজন আছে, ওজন হচ্ছে 200 নিউটন, এবং এখানে অক্ষের সাথে এটা হচ্ছে কত ডিগ্রি কোণ, এটা হচ্ছে তোমার 50, এখানে এটা কিন্তু ঢুকবে R4। একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে তোমার এই যে 50টা আমি ডিরেক্ট দিলাম, তোমরা কিন্তু অনেকেই ভুল করে এই যে 40 বসাই দিবা, যদি ঘুরায় সারে এদিকে ঘুরে যায় তাহলে 40 অনেকে বসাই দিবা বলে এই জন্য ম্যাথটা কিন্তু অনেক ভুল হবে। মানে এটি হচ্ছে মেইন ট্রিক্স। সেটা কি দেখো 50 কিভাবে হইলো, মানে তুমি যদি এই যে কোশ্চেনটার দিকে একটু তাকাও, তাকালে দেখবা যে নিচের এই যে হেলানো তলটা এটা কিন্তু ডান দিকের খাড়া দেয়ালের সাথে 40 ডিগ্রি কোণ তৈরি করছে। আমি কি বলছি, ডান দিকের খাড়া দেয়ালের সাথে 40 ডিগ্রি কোণ তৈরি করছে। অনেক ভুল করে কিন্তু 40 ডিগ্রি সরাসরি তলের কোণ ধরে অঙ্ক শুরু করবে, কিন্তু তোমার জ্যামিতির যে নিয়ম অনুযায়ী তলটি কিন্তু খাড়া দেয়ালের সাথে 40 ডিগ্রি আছে, মানে ভার্টিক্যাল। এর মানে কি ভূমির সাথে কত, ভূমির সাথে হরাইজন্টালি কত আছে বলো, হরাইজন্টালি যদি আমরা হিসাব করি 90 - 40 মানে কত 50 ডিগ্রি কোণ তৈরি করছে। আর আমরা জানি কি কোনো তল ভূমির সাথে যত ডিগ্রি কোণ তৈরি করে তার রিয়াকশন ফোর্স ঠিক কি হয়, তত ডিগ্রি কোণই তৈরি করে খারাপ রেখা বা অক্ষের সাথে। বুঝতে পারছি আমি? ধরো এই যে 90 - 40 আমরা যখন করবো তখন সেটা কত 50 হবে। এখন আমি তোমাদের কি বলছি যে রিয়াকশন ফোর্সটা কিন্তু অলওয়েজ হচ্ছে ওয়াই অক্ষের সাথে খাড়া রেখা বা ওয়াই অক্ষের সাথে তত ডিগ্রি কোণই তৈরি করবে যত ডিগ্রি তোমার এক্স অক্ষের সাথে তৈরি করে। আগে আমাদের কিন্তু ডিরেক্ট ওয়াই অক্ষের সাথে দিয়ে দিতাম এইভাবে, হ্যাঁ তখন কিন্তু বলে দেওয়া ছিল ওয়াই অক্ষের সাথে ডিরেক্ট দিয়ে দিতাম, কিন্তু এইবার কিন্তু আমাদের কাহিনী করে 50টা আনতে হবে। এই 50 কিন্তু আবার ওয়াই অক্ষের সাথে, মানে মেন কথা হচ্ছে তোমার ওখানে 40 দেওয়া ছিল, 90 - 40 করছে আমরা 50 পাইছি এক্স অক্ষের সাথে। এই এক্স অক্ষের সাথে যে কোণটা এইটাই তোমার আবার ওয়াই অক্ষের সাথে খাড়া দেয়ালের সাথে কোণ তৈরি করবে। কেন খাড়া দেয়ালের সাথে তৈরি করবে, কারণ তোমার হচ্ছে এই যে দেখো এটা 40 কি এটা তো খাড়া দেয়ালের সাথে, আমি আশা করি বুঝতে পারছি। তো এরপর তোমার হচ্ছে দেখো খাড়া ওয়াই অক্ষের সাথে, এবং তাই আমাদের কি 4 নম্বর পয়েন্টের R4 কি করে হিসাব করতে হবে 50 ডিগ্রি ধরে কিন্তু হিসাব করতে হবে। এরপর আমরা দুইটা গুলো আছে এটা আননোন মার্ক কম, ওখান থেকে আর কি হিসাব করবো। তো এখানে 50 কিভাবে হলে আশা করি বুঝতে পারছি। আর একটা কাহিনী হচ্ছে এই যে ফ্রি বডি ডায়াগ্রামটা, এই দুটো কিন্তু আলাদা, ঠিক আছে এই দুটো কিন্তু আলাদা। এইভাবে ভেবেছে আমরা তোমরা এভাবে করে ফ্রি বডি ডায়াগ্রামটা যদি কষ্ট করে আঁকতে পারো না সময় নিয়ে, তাইলে কিন্তু ম্যাথ একদম ইজি হয়ে যাবে। হুম। আর একটা পার্ট হচ্ছে এইটা, তো এখান থেকে এই করে, হ্যাঁ গাউসিয়ান সারফেসের মতো অবস্থা, হ্যাঁ এই যে বাস শেষ। এটা কি ফ্রি বডি ডায়াগ্রাম অফ দা আপার, আপার আইডিয়া কি লোয়ার, তাইলে ফ্রি বডি ডায়াগ্রাম অফ দা আপার স্ফিয়ার, ফ্রি বডি ডায়াগ্রাম অফ দা আপার স্ফিয়ার। আর এটা কি হবে ফ্রি বডি ডায়াগ্রাম অফ দা লোয়ার, ফ্রি বডি ডায়াগ্রাম অফ দা লোয়ার স্ফিয়ার অফ দা, মানে বড়টা অফ দা লোয়ার স্ফিয়ার। এখন কোনটা বিবেচনা করবো, আমরা কিন্তু সবসময় ডান সাইড থেকে হিসাব করতাম, কেন ডান সাইড থেকে আগে হিসাব করলে সুবিধা হতো, তাহলে রিয়াকশন ফোর্সটা বের হয়ে যেত, ওটা ধরে আমরা ক্যালকুলেশন করবো। তাইলে আমরা ফার্স্টে তোমার এখানে ফ্রি বডি ডায়াগ্রাম অফ দা আপার স্পেয়ারটা একটু কনসিডার করি। তো দেখো এখানে R4 এটা, হ্যাঁ আপার না সরি, এখানে ফ্রি বডি ডায়াগ্রাম একটু কপি করি। লটটা এই পেশে দেই, আর আপারটা হচ্ছে এটা কপি করি।
তো এখন দেখো সামেশন অফ এফ এক্স যদি আমরা ফার্স্টে করি, সামেশন অফ এফ এক্স করলাম, তাইলে আপার স্কয়ারে যদি করি ফার্স্টে কি হবে আর অন প্লাস হবে নাকি মাইনাস প্লাস আর টু কই, এই আর টু কিন্তু তোমার হচ্ছে এখানে আমি তোমার আরে এটা দিলাম না কেন, এটা কিন্তু আর টু, এবং আর টু কি ঢুকবে না, আর টু কিন্তু অবশ্যই ঢুকবে, এইটা কি আর টু, এবং সেটা তীর চিহ্নটা এভাবে দিয়ে দাও যে আর টু কিন্তু ঢুকবে। আবার এখানেও তো আর টু আছে, এখানে আর টুটাও, এটা কিন্তু আবার এই দিকে ঢুকবে, রিঅ্যাকশন ফোর্সটা এই দিকে ঢুকবে। সামেশন অফ এফ যদি করি প্লাস আর অন আর টু কি হবে মাইনাস, কারণ এই দেখো নেগেটিভ দিকে মাইনাস আর টু কি হবে আর টু কস 53, এটা কি এক্স অক্ষের সাথে কোণ, তাইলে আমরা আবার স্ফেয়ারে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু জিরো করবো। সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু জিরো যদি করি, তাহলে আমি কি বলছি প্লাস আর ওয়ান মাইনাস আর টু কস 53.13 ডিগ্রি। সামেশন অফ এফ ওয়াই করবো, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু জিরো করবো। তো সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু যদি আমরা জিরো করি, দেখি আমরা সামেশন অফ কি করতে পারি, এখানে -50 হবে আগে, এটা বুঝতে পারছি। আটুর ক্ষেত্রে কি হবে, আটুর ক্ষেত্রে আমরা ওয়াই অক্ষের ওইটা বের করতে হবে। তো 90 মাইনাস ওইটা করবা, 90 মাইনাস করলে তোমার হচ্ছে 36.87 আসবে। কারণ প্লাস হবে নাকি মাইনাস হবে, প্লাস হবে নাকি মাইনাস হবে, এটাই বুঝার কাহিনী। সেম না বুঝলে আবার কি করবা, ওই ঢুকতেছে না, এটাকে পাঠাও, এটাকে পাঠাইলা তুমি এইদিকে, ঠিক আছে, এটা কিন্তু পাঠাইলা। পাঠানোর পর দেখো ওয়াই অক্ষের সাথে তোমার বের করতে হবে না, মানে এটা তো তোমার হচ্ছে তখন এক্স অক্ষের সাথে, কিন্তু তোমার তো বের করতে হবে ওয়াই অক্ষের সাথে। ওয়াই অক্ষ ওই যে হাইলাইটেডটা খেয়াল করো, এটা কিন্তু উপরের দিকে, তাহলে কি হবে প্লাস আর টু কস 36.87 ডিগ্রি, প্লাস আর টু ওই যে মাইনাস করার পর আমার কিন্তু কস 36.87 ডিগ্রি, আর ওইটা মাইনাস হবে -50, ওইটা হচ্ছে নিচের দিকে। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা আর টুর মানটা পাবো কত আছে 62.5 নিউটন। আর ওয়ান এর মানটাও আমরা বের করতে পারি, আর ওয়ান ইকুয়াল টু কি হবে আর টু কস 53.13 ডিগ্রি। তাইলে এখানে আমরা যদি মানটা বসাই 62.5 ইন্টু কস, তাহলে আর ওয়ান এর মানটা কত আসবে, আর ওয়ান এর মান আসবে 37.5 নিউটন। লোয়ার স্কয়ার যেটা আছে ওইটা আমরা যদি এখন আবার সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু জিরো করি, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু যদি জিরো করি, এটা কি লোয়ার স্কয়ারে যাও, সামেশন অফ এফ এক্স দিয়ে জিরো যদি করো তুমি, আর টু কই, এই যে আর টু, এখন আর টু এটা কি কজ না, কস 53.13 প্লাস হবে না কি মাইনাস হবে, প্লাস হবে, অবশ্যই প্লাস হবে, কেন, কারণ এইদিকে দেখো, এদিকে যদি পাঠাও তাহলে হচ্ছে এইদিকে তোমার হচ্ছে এক্স অক্ষর কোনটা কি ডান দিকে না, তাহলে ডান দিকে হবে। গেল আর ফোর এরটা কি হবে, এখন আর ফোর তুমি কি করবো আবার 50 নিবে না, কিন্তু আমরা কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে করবো, তাহলে এই যে 90 মাইনাস 50 করলে কি হয় 40 হয়। এখন 90 মাইনাস 50 যে আমরা করবো, করলে কি এই কোণটা বের হবে না এক্স অক্ষের সাথে, তাহলে এটা কি ডান দিকে না, ডান দিকে হবে, প্লাস হবে। আর 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 কোনো ফোর্স আছে, অবশ্যই আছে, এখানে কিন্তু একটা আর থ্রি আছে, এবং এটা কি ঢুকবে, এই যে দেখো দেইনি আমি, এখানে কিন্তু আর থ্রি আছে, এই জন্য ফ্রি বডি ডায়াগ্রাম সব সুন্দরভাবে তোমার অ্যানালাইসিস করতে হবে। তো একবারে লিখি আর টু প্লাস হবে আর টু কস 53.13 ডিগ্রি মাইনাস আর থ্রি হবে, কারণ হচ্ছে দিকে প্লাস আর ফোর কস 40 ডিগ্রি ইকুয়াল টু কি জিরো হবে। আসো এবার সামেশন অফ ইফ ওয়াই করবো। সামেশন অফ ইফ ওয়াই যদি আমরা করি, তাইলে দেখো এটা অলরেডি মাইনাস হয়ে যাবে, আমি বুঝতে পারতেছি। আর ফোর কি হবে, আর ফোর অবশ্যই প্লাস হবে, আর ফোর কস 50, আমি আগে বলছিলাম না তোমাদের যে ও একের সাথে যেটা থাকবে ও অলওয়েজ উপর দিকে, ওটা আগেই প্লাস দিয়ে দেবে, এবং সেই 50 কি আর ফোর কস 50, এটা কিন্তু ওয়াই এর সাথে 50 নিবে, যখন এক্স অক্ষ হলো তখন একটু কষ্ট করে আবার এটা বের করতে হবে। আর এই 50টা আবার আমরা আবার আরো কষ্ট করে বের করছি, ওই যে প্রথমে অ্যানালাইসিস করে ভূমির সাথে যেটা হয় ওই ভূমিটারই আবার ওয়াই অক্ষের সাথে আমরা রিপ্লেস করছি। এইভাবে কিন্তু হচ্ছে ম্যাথ কিন্তু আস্তে আস্তে হচ্ছে কমপ্লেক্স হয়েছে, বুঝছো, এই জন্য প্যারা লাগতে পারে, তোমরা বুঝলে খুবই ইজি। তাহলে -200 আর ফোর কস 50 প্লাস হইলো। এখন এখানে আরেকটা পার্ট আছে না আর টু, আর টুটা কি হবে বলো, আর টু আমরা কিন্তু একবার কজ উপাংশ নিয়েছি, তাহলে আমার এখন কি হবে ওয়াই উপাংশ নিতে হবে। তো ওয়াই উপাংশটা দেখো আমি হাইলাইটার দিয়ে আবার একটু হাইলাইটারটা নেই, যে ওয়াই অক্ষ নিতে হবে না, আমি তো ওয়াই অক্ষ কনসিডার করতেছি, তাহলে এই এই যে এটাই তো ওয়াই অক্ষ, এটা কি ঢুকছে, তাহলে এটাও কি ঢুকবে, 90 মাইনাস 53 পয়েন্ট সামথিং 36.87 প্লাস হবে নাকি মাইনাস হবে, মাইনাস হবে, এই যে নিচের দিকে মাইনাস। তাহলে আশা করি বুঝছো, আমি আবার লিখি সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু যদি জিরো করি, তাহলে হবে আর ফোর কস 50 মাইনাস আর টু
কস 36.87 ডিগ্রি মাইনাস 200 ইকুয়াল টু কি 0। এবার একটু কষ্ট করে ক্যালকুলেশন করো, -50 প্লাস R4 cos 50 মাইনাস 200 ইকুয়াল টু কি 0, বা R4 ইকুয়াল টু 250 ডিভাইড বাই cos 50। মানে ক্যালকুলেশনের পার্ট তোমরা আশা করি পারবা, ক্যালকুলেটর দিয়ে করবা। R4 ইকুয়াল টু ওই 388.93 নিউটন আসে। তো সব ফোর্স এটা আমাদের সিটিতে দিয়েছিল, অনেকে পারে নাই, এবং এই ম্যাথগুলো উদ্ভাসের উইকলিতে আসে। এইচএসসি পরীক্ষার্থীরা যারা আছে তারাও দেখতে পারবা, সমস্যা নেই। এই স্পেয়ারের যে দুইটা, এটা উদ্ভাসের উইকলিতে তো আসছিল। তো এই যে রিয়াকশন ফোর্সগুলো আমরা বের করে ফেলছি, শেষ অ্যান্সার দেওয়া আছে। তো ম্যাথগুলো একটু দেখো, আর সামনে আরো ভিডিও ছাড়বো আস্তে আস্তে, একটা প্লেলিস্ট করবো, উদ্ভাসের সলভগুলো খুব দিব ফাস্ট। আর চ্যানেল যদি ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।